আচ্ছা, ঠিক আছে। আর 2 মিনিট আমরা একটু ওদের জন্য ওয়েট করি, এর মধ্যে হচ্ছে আমরা প্রিভিয়াস জিনিসটা একটু just আরেকবার বলি। সো এই ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমাদের জিনিসটা কিভাবে রান করলো, ঠিক আছে, আমরা যে লাস্টে যে কোডটা করলাম এখানে জিনিসটা রান করলো কিভাবে, জিনিসটা রান করলো হচ্ছে এভাবে। প্রথমে যখন হচ্ছে সেকশনের ভ্যালু 0, প্রথমে হচ্ছে ইনিশিয়ালি সেকশনের ভ্যালু শুরু হয়েছে 0 থেকে। সো যখন হচ্ছে সেকশনের ভ্যালু 0, তখন সেই সেকশনের ভ্যালু 0 নিয়ে ভিতরে ঢুকলো, ভিতরে আবার আরেকটা লুপ। সেখানে হচ্ছে আই এর ভ্যালু, সেকশনের ভ্যালু 0 জন্য আই ইজ ইকুয়াল টু 0, সরি, আই ইজ ইকুয়াল টু 0, 1, 2, 3, 4, 5 এরকম রান করলো। সো x0 এর মধ্যে x0 0, 1, 2, 3, 4 এই 5টা ইন্ডেক্স হচ্ছে প্রিন্ট হলো, ঠিক আছে। এরপরে নেক্সটে সেকশনের ভ্যালু হয়ে গেল হচ্ছে আমাদের 2, সরি 1, সেকশন ইজ ইকুয়াল টু 1, এটার জন্য আবার i ইজ ইকুয়াল টু 0, 1, 1, 2, 3, 4, 5 তো হয় না, সরি 5 কেন লিখছি, 0, 1, 2, 3, 4। আবার সেকশন ইজ ইকুয়াল টু যখন 2 হইলো, i ইজ ইকুয়াল টু 0, 1, 2, 3, 4। এইভাবে হচ্ছে জিনিসটা রান করলো, ঠিক আছে। তাহলে জিনিসটা টোটাল কতবার রান করলো, মানে এখানে টোটাল কতগুলো এলিমেন্ট আছে এই অ্যারের মধ্যে, কেউ একজন বলতে পারবো? 15। এক্স্যাক্টলি, এখানে টোটাল 15টা এলিমেন্ট আছে। তার মানে একটা অ্যারেতে, ঠিক আছে, যদি হচ্ছে আমরা এইভাবে চিন্তা করি, ঠিক আছে, সাপোজ এইটার ভ্যালু হচ্ছে এম, এটার ভ্যালু হচ্ছে এন, তাহলে ওই অ্যারেতে কতগুলো এলিমেন্ট আছে, টোটাল 2D অ্যারেটাতে কতগুলো এলিমেন্ট আছে? m into n। 15 টা। এক্স্যাক্টলি, এম ইন্টু এন সংখ্যক এলিমেন্ট আছে, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের জিনিসটা মাথায় রাখতে হবে, ফাইন। সো আচ্ছা ভাইয়া, ইয়েস, আমাদের তো আপনি যেটাকে সেকশন বলছেন, ইয়েস, 2D অ্যারের কি রুল এটাই যে সব সেকশনের এলিমেন্টস নাম্বার সেম হুম থাকতে হুম হবে? হুম 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 হুম, এটাই, ঠিক আছে। এইটা 2D অ্যারে ছাড়া এটা ডাইনামিক তখনই পারবো যখন আমরা সি প্লাস প্লাসে একটা জিনিস শিখবো, স্ট্যান্ডার্ড টেমপ্লেট লাইব্রেরি এসটিএল, ঠিক আছে। এসটিএল এ ভেক্টর আমরা দেখবো, ঠিক আছে। তো ওইখানে ভেক্টর যখন দেখবো তখন দেখবো যে না, ভেক্টর কি ভিতরের, ভাই সি প্লাস প্লাস এ কাজ করে, সি তে কাজ করে না ভাই? না সিতে কাজ করে না, সি প্লাস প্লাসে। তো যখন হচ্ছে ভেক্টর দেখবো তখন আমরা দেখবো যে না, ওইখানে এই জিনিসগুলোকেও, ঠিক আছে, প্রত্যেকটা সেকশনের আন্ডারে আবার দেখা যাবে যে এলিমেন্ট গুলো ডাইনামিক, ঠিক আছে। কোন কোন সেকশনে একজন স্টুডেন্ট, কোন কোন সেকশনে 2জন স্টুডেন্ট, বাট আপাতত আমাদের ভেক্টরের কনসেপ্টে যেতে হবে না, ওটা মাথায় রাখতে হবে না, ঠিক আছে। তো এটা মাথা থেকে বাদ, আমরা এখন ধরে রাখবো আপাতত এটার জন্য, এটা ছাড়া কোনো কিছু করা যায় না, ঠিক আছে। সো এটা হচ্ছে আমরা দেখলাম। তার মানে এখন আমরা এই যে একটা 2D অ্যারে, তার মানে এখানে আসলে অনেকগুলো অ্যারে, এইটা একটা অ্যারে, মানে 3টা অ্যারে, প্রথমটা একটা অ্যারে, সেকেন্ডটা আরেকটা অ্যারে, ঠিক আছে, মানে 3টা 1D অ্যারে, সরি 3টা 1D অ্যারে, ঠিক আছে। এটা পুরোটুকু কিন্তু আবার একটা অ্যারে। আমরা ওইভাবে যদি বলি, এখানে 3টা 1 ডাইমেনশনাল অ্যারে আছে, এটা একটা 1 ডাইমেনশনাল অ্যারে, এটা একটা 1 ডাইমেনশনাল অ্যারে, এটা একটা 1 ডাইমেনশনাল অ্যারে, ঠিক আছে। সো এই 3টা 1 ডাইমেনশনাল অ্যারে কে যখন আমরা কম্প্যাক্ট করলাম, কারণ কি এই অ্যারে গুলোরও আবার আমরা যেহেতু অ্যারে নিচ্ছি, তো তাদেরকে আমি একসাথে রাখছি, ঠিক আছে। 3টে অ্যারেকে, এই যে প্রথম অ্যারেটার সাথে নিচের জাস্ট লাগাই লাগাই সেকেন্ড অ্যারেটাকে লিখছি, লাগাই লাগাই থার্ড অ্যারেটাকে লিখছি, ঠিক আছে। তো একটা অ্যারেকে যখন আমরা এইভাবে কম্প্যাক্ট করে লিখি, তখন জিনিসটা দেখতে একটা টেবিলের মতো দেখায়। তো আমরা যেখানে ছিলাম, যে আমার হচ্ছে সেকেন্ড ইয়ার পর্যন্ত, সেকেন্ড ইয়ারের প্রায় মাঝামাঝি পর্যন্ত আমি তখনও গুলাই যেতাম যে কোনটা রো কোনটা কলাম। এখানে এমন কেউ আছে যাদের রো কলাম উল্টা পাল্টায় যায়, যে বুঝি না যে কোনটা রো কোনটা কলাম? আচ্ছা, থাকলেও এটা বলতে যাবো না। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। তাহলে এটা বলি, যদি এটা একটা টেবিলের মতো দেখতে হয়, ঠিক আছে, ওই যে আমরা ওয়ার্ড ডকে, ঠিক আছে, মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে যখন আমরা কাজ করি, তো এরকম টেবিল নিয়ে আমরা প্রায় কাজ করি। সো এইটা যদি একটা টেবিল হয়, এই টেবিলে কয়টা রো? 3টা। ভাই রো 3টা, এখানে কলাম 5টা। এক্স্যাক্টলি, এই টেবিলে 3টা রো, 5টা কলাম, ঠিক আছে। সো আমরা 2 ডাইমেনশনাল অ্যারে গুলোকে যদি এরকম একটা ভিজুয়ালাইজ চিত্র দিয়ে চিন্তা করি, তখন এই জিনিসটাকে একটা টেবিলের মতো দেখায়। অথবা আমরা এই জিনিসটাকে অনেক সময় ম্যাট্রিক্সও বলি, কারণ কি আমরা যখন এই যে ইন্টারে ম্যাট্রিক্স পড়ছি, দেখছি না যে ম্যাট্রিক্সের এরকম রো কলামে এরকম ডিভাইড থাকতো। সো এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে, সাধারণত কমনলি বলি, সি এর ভাষায় আমরা কমনলি 2D অ্যারেকে ম্যাট্রিক্স বলি, ঠিক আছে। তো ম্যাট্রিক্স মানে হচ্ছে
2D অ্যারেতে মানে সরি সি তে 2 ডাইমেনশনাল অ্যারে কেই বোঝায়, ঠিক আছে? সো এটা যদি একটা ম্যাট্রিক্স হয়, ম্যাট্রিক্স আর টেবিলের কনসেপ্ট আলটিমেটলি সেম। সো যদি একটা ম্যাট্রিক্স হয়, এখানে নাম্বার অফ রো হচ্ছে 3টা, নাম্বার অফ কলাম হচ্ছে 5টা, এবং টোটাল নাম্বার অফ এলিমেন্ট হচ্ছে 15টা, ঠিক আছে? সো এই জন্য এটা হচ্ছে নাম্বার অফ, এটা হচ্ছে রো, এটা হচ্ছে কলাম। সো এটা ডিক্লারেশনটাকে আবার লিখছি, এটা ডিক্লারেশনটাকে কিভাবে লিখি, তার মানে প্রথমে লিখি এই অ্যারেটাকে যদি আমি এইরকম একটা ম্যাট্রিক্স আমি যদি ডিক্লেয়ার করতে চাই, তাহলে প্রথমে আমার ডিক্লারেশনের সময় প্রথমে দিতে হবে নাম্বার অফ রো মানে কতগুলা অ্যারে, সেকেন্ডটা দিতে হবে হচ্ছে নাম্বার অফ কলাম মানে প্রত্যেকটা অ্যারেতে আবার কতগুলা এলিমেন্ট বা কতগুলা সেকশন। প্রথমটা হচ্ছে নাম্বার অফ রো মানে হচ্ছে কতগুলা সেকশন, সেকেন্ডটা হচ্ছে প্রত্যেকটা সেকশনে আবার কতগুলা করে স্টুডেন্ট, ঠিক আছে? সো এই জন্য এই জিনিসটাকে আমরা বলি টেবুলার রিপ্রেজেন্টেশন, মানে টেবিলের মতো করে রিপ্রেজেন্ট করা যায় এই জিনিসটাকে, দ্যাটস আমরা এটাকে বলি টেবুলার রিপ্রেজেন্টেশন। দ্যাটস ওয়াই আমরা এটাকে নাম্বার অফ রো, এটাকে কলাম বলি, ঠিক আছে? সো আমরা এখন মোটামুটি থিম বুঝে গেছি, আমরা থিওরিটিক্যাল কথাবার্তা সব বুঝে গেছি, এখন আমরা কিছু ইমপ্লিমেন্টেশনে করব, আমরা একটু সময় নিয়ে নিয়ে ইমপ্লিমেন্টেশন করব, ঠিক আছে? এবং কোন ইমপ্লিমেন্টেশনে আমি এই মুহূর্তে মানে প্রথম একটা বা দুইটা ইমপ্লিমেন্টেশন ছাড়া কোনোটাই আমি বলে দিব না, ঠিক আছে? সো প্রথমে টাস্ক দিচ্ছি, ইজি টাস্ক দিয়ে শুরু করি, ঠিক আছে? সো ডিক্লেয়ার এ 3x5 ম্যাট্রিক্স, সবাই কোড ব্লকস বের করি, কোড ব্লকস বের করে এটা শুরু করি সবাই। এই 2 মিনিট টাইম দিচ্ছি কোড ব্লকস ওপেন করার জন্য। প্রথমে 3x5 ম্যাট্রিক্স ডিক্লেয়ার করতে হবে। 3x5 মানে হচ্ছে যার নাম্বার অফ, এটাকে বলা হয় এইভাবে ম্যাট্রিক্স ডিক্লেয়ার করাকে বলা হয়, এটা হচ্ছে ডাইমেনশন, এটা তো জানি তাই না? এটাকে বলা হয় 3x5 ডাইমেনশনের একটা ম্যাট্রিক্স, মানে এটা নাম্বার অফ রো হচ্ছে 3টা, নাম্বার অফ কলাম হচ্ছে 5টা, ঠিক আছে? সো সবাই এটা ডিক্লেয়ার করি, যেহেতু এটা প্রথম আমি একটু করি, ঠিক আছে? সবাই কোড ব্লকস আগে ওপেন করি। 2 মিনিট টাইম দিচ্ছি, 2 মিনিট না 1 মিনিট টাইম দিচ্ছি কোড ব্লকস ওপেন করার জন্য। যারা মোবাইলে আছে তারা বসে বসে কোড ব্লকস ওপেন করে ফেলি, ঠিক আছে? মানে পিসিতে বসে কোড ব্লকস ওপেন করি। সো ওপেন করতে করতে আমরা একটা কি বলা হইলো, প্রথম টাস্কিংটা দেওয়া হয়েছে আমাদেরকে এরকম যে একটা 3x5 ম্যাট্রিক্স ডিক্লেয়ার করতে হবে, ঠিক আছে? সো 3x5 ম্যাট্রিক্স ডিক্লেয়ার করা মানে হচ্ছে এই যে A3 5, ঠিক আছে? A3 5 3x5 ম্যাট্রিক্স ডিক্লেয়ার করলাম, 3টা রো 5টা কলাম। এইভাবে যদি আমরা লিখি, কিভাবে 3টা রো কিভাবে 5টা কলাম হয় এই জিনিসটা তো আমরা বুঝতে পারছি তাই না? আমরা মানে অনেক সময় এই জিনিসটা মনে করি যে এইটা মানে 3টা রো, এটা মানে 5টা কলাম, কিন্তু জিনিসটা ভিজুয়ালাইজ করতে হবে যে এইখানে আমি 3 দিলাম, এখানে 5 দিলে সেটা কিভাবে 3টা রো 5টা কলামের মতো দেখতে হয় সেই জিনিসটা আমি বুঝতে হবে। সো এটা এখন সবাই বুঝি। আচ্ছা ফাইন, যদি এটা বুঝি নেক্সটে আমার কি করতে হবে, 3টা রো 5টা কলাম 3x5 ডাইমেনশন একটা ম্যাট্রিক্স ডিক্লেয়ার করা হয়ে গেল। এটা কিভাবে হয় আবার বলি, 3টা অ্যারে, তার মানে মানে প্রথমে এই পাশ থেকে চিন্তা করি, একটা অ্যারেতে 5টা এলিমেন্ট, তো 5টা এলিমেন্ট গুলা এরকম লাইন বরাবর বসবে, এইরকম আবার 3টা এইরকম প্যাকেজ আবার 3টা, সো তাদেরকে আমি যখন নিচে নিচে বরাবর বসাবো তখন দেখতে একটা টেবিলের মতো দেখাবে, যার 3টা রো থাকবে 5টা কলাম থাকবে, ঠিক আছে? এই জন্য আমরা এটাকে টেবুলার রিপ্রেজেন্টেশন করি। নেক্সট টাস্কিং দেখি কি, সবাই কোড ব্লকস ওপেন করে করতে পারতেছি তাই না? সো এটা দেখতে এরকম হবে, ঠিক আছে? ডিক্লেয়ার 3x5 ম্যাট্রিক্স যদি হয়, আমার প্রোগ্রামের ভিতরে বা কম্পাইলারের ভিতরে, কম্পিউটারের ভিতরে এরকম একটা জিনিস, মানে আমি ভিজুয়ালাইজ করে নিতে পারি যে কম্পিউটারের ভিতরে এরকম একটা জিনিস তৈরি হবে। ফাইন, নেক্সট ডু aij ইজ ইকুয়াল টু i প্লাস জে, এটা মানে বুঝছি দেখি, aij ইজ ইকুয়াল টু i প্লাস জে দিয়ে কি বুঝাইলো একটু দেখি, ঠিক আছে? মানে ম্যাট্রিক্সের এই ভ্যারিয়েবল গুলোর মধ্যে আলটিমেটলি দিন শেষে তো এটা একটা ভ্যারিয়েবল তাই না? এটা একটা ভ্যারিয়েবল, এটা একটা ভ্যারিয়েবল, এই ভ্যারিয়েবল। তো এই ভ্যারিয়েবল আসলে কিসের জন্য ইউজ হয়? ভ্যারিয়েবল হচ্ছে একটা ভ্যালু স্টোর করার জন্য ইউজ হয়। তো আমি প্রত্যেকটা ভ্যারিয়েবলে কি টাইপের মানে ভ্যালুগুলো কিরকম ভ্যালু রাখবো সেটার জন্য আমি এই জিনিসটা বলে দিছি, ডু aij ইজ ইকুয়াল টু i প্লাস জে। সো কেউ কি বলতে পারবো যে এই ভ্যারিয়েবলের মান কত হবে? কেউ? ভাই 0 0 ভাইয়া 0, এটা 1 2 এটা হ্যাঁ 1 1 1, এরপরটা 2 3 4, নেক্সট এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা কত 2 3 4 5 6। করি, সবাই কাজটা করে ফেলি। ছোট টাস্কিং দিয়ে শুরু করবো, ঠিক আছে? আস্তে আস্তে আমরা লম্বা টাস্কিং এ যাবো।
এটা বুঝছি ভ্যালু গুলা কিভাবে বললাম, এটা একটা ফর্মুলা দিয়ে দিছি, ঠিক আছে। এটা বললাম যে তুমি এইভাবে ভ্যালু গুলাকে ফিল আপ করো, ঠিক আছে, ম্যাট্রিক্সে। নয়তো তো আমার প্রত্যেকটা বলে দিতে হইতো 0 0 তে 0 বসাও, 0 1 এ 1 বসাও। না বলে আমি কি করলাম, একটা কমন ভাবে বললাম যে এ আই জে তে কত বসাবা, আই প্লাস জে, ঠিক আছে, এটা জাস্ট বলে দিছি। এরপর এটা সিমুলেশনটা দেখাই দিলাম যে এটা করলে ম্যাট্রিক্স গুলো এভাবে ফিল আপ হয়, ঠিক আছে। এই টাস্কটা আমি তোমাদেরকে করতে ভাই দিছি। একদম মানে ইনার লুপের ভিতরে যে এ আই জে ইজ ইকুয়াল টু আই প্লাস যেটা ডিক্লেয়ার করে দিলেই হবে। হ্যাঁ, করো, করে ফেলো, সবাই করে ফেলি। আচ্ছা, সো আমরা কি করব, প্রথমে এই অ্যারেটাকে ফিল আপ করবো। উপরের ওয়ান ডাইমেনশনাল অ্যারেটাকে যদি আমি প্রথমে ফিল আপ করতে চাই, প্রথমে ওয়ান ডাইমেনশনাল অ্যারেটাকে ফিল আপ করবো, তারপরে নেক্সট এই ডাইমেনশনাল অ্যারেটাকে প্রিন্ট করব, তারপরে থার্ড ওয়ান ডাইমেনশনাল অ্যারেটাকে প্রিন্ট করব। সো প্রথমে দুইটা ইন্টিজার নিয়ে নিলাম, ইন্টিজার আই কমা জে ফর আই ইজ ইকুয়াল টু 0 থেকে, আমি এখানে অ্যারে কয়টা আছে, অ্যারে আছে 3টা, মানে সেকশন আছে 3টা সেকশন, ঠিক আছে। প্রত্যেকটা সেকশনে আবার 5টা এলিমেন্ট। সো ফর এই নিচেরটা হচ্ছে যে 5টা করে এলিমেন্ট। এখন কি করব, এ অফ বা এখানে অ্যারে আই জে ইজ ইকুয়াল টু এক্স্যাক্টলি আই প্লাস এ জে। অফ আই জে ইজ ইকুয়াল টু আই প্লাস জে, বুঝছি। তার মানে আই এর ভ্যালু যখন 0, ঠিক আছে, তারপরে এই ভিতরে জে এর লুপটা কত হবে, আই এর ভ্যালু যখন 0, আই ইজ ইকুয়াল টু 0, তখন হচ্ছে জে ইজ ইকুয়াল টু প্রথমে 0 হবে, ঠিক আছে। এরপরে তখন হচ্ছে কি হবে, এ অফ 0 কমা 0 তে কত বসবে, 0 বসবে। নেক্সট আই ইজ ইকুয়াল টু 0 ফিক্সই থাকবে, জে এর ভ্যালু চেঞ্জ হবে, জে ইজ ইকুয়াল টু 1। আমরা তো তো ফার্স্টে ভ্যালু গুলো দিব তাই না? ভ্যালু ও গুলো আচ্ছা, না চেঞ্জ না না। করতে বলছি, এটাই কাজ, কোনো কঠিন টাস্ক দেয়নি, ঠিক আছে। এরপরে জে এর ভ্যালু 1 থেকে 2 হবে, তার মানে এ অফ 0 2 এর ভ্যালু 0 প্লাস 2 2 সেট হবে। নেক্সট জে এর ভ্যালু চেঞ্জ হয়ে 3 হবে, তখন এ অফ 0 3 ইজ ইকুয়াল টু 0 প্লাস 3 ইজ ইকুয়াল টু 3 হবে, এরকম করে জে এর ভ্যালু 4 হবে। নেক্সট এরপরে এই লুপটা শেষ হয়ে গেলে আই এর ভ্যালু চেঞ্জ হয়ে 0 থেকে 1 হবে, মানে সেকেন্ড সেকশনের ফার্স্ট এলিমেন্টের ভ্যালু এ অফ এবার 1 0 ভ্যালু হয়ে যাবে হচ্ছে 1, ঠিক আছে। এরপরে সেকেন্ড সেকশনের সেকেন্ড এলিমেন্ট জে ইজ ইকুয়াল টু 1, এ অফ 1 1 ইজ ইকুয়াল টু 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 2। সবাই বুঝছি, এটা সিমুলেশন বুঝছি কিভাবে কাজ করতেছে, ঠিক আছে। সো এটা যদি জাস্ট প্রিন্ট দেই, ফর আই ইজ ইকুয়াল টু 0, আই লেস দেন, ভাই লুপের ভিতরে প্রিন্টটা দিলে হয়, আলাদা লুপ দেওয়া লাগে না। আমি চাচ্ছি আলাদা করে প্রিন্ট দিতে আর কি, ওকে ভাই। এই জন্য না দেওয়া যেত, বাট আমি চাচ্ছি প্রথমে ম্যাট্রিক্স এর মধ্যে ভ্যালু গুলোকে স্টোর করলাম, ঠিক আছে, তারপরে স্টোর করার পরে ওই ম্যাট্রিক্সটাকে প্রিন্ট দিতে চাচ্ছি, এটাই আমি চাচ্ছি আর কি। এই জন্য তুমি চাইলে দিতে পারো, কোনো সমস্যা নেই, বাট কোনো কোনো কেসে এরকম সিনারি অকার করতেই পারে, আবার কোনো কোনো কেসে তোমার মতো সিনারি অকার করতে পারে, যখন ভ্যালু সেট করছি সঙ্গে সঙ্গে প্রিন্ট দিলেই চলবে, ঠিক আছে। এটাই আর কি, প্রিন্টএফ %d a of I j। সবাই বুঝতেছি নাকি খালি সবাই ক্লাসে দেখছি বা টুডে আরেতে দেখছি যে এরকম a of I j করে প্রিন্ট দিতে হয়, তাই এরকম করে প্রিন্ট দিয়ে যাচ্ছি, এরকম যদি না হয়, ঠিক আছে, সবাই যাতে বুঝে বুঝে করি, ঠিক আছে। তার মানে এইখানে হচ্ছে একটা অ্যারে কে প্রিন্ট দিচ্ছি, এইখানে হচ্ছে একটা পুরো অ্যারে কে প্রিন্ট দিচ্ছি ভিতরে ফর লুপটাতে, আর উপরে ফর লুপে কি করতেছি, 1 বাই 1 অ্যারেটাকে সুইচ করতেছি, প্রথমে a0 অ্যারে, তারপরে a1 অ্যারে, তারপরে a2 অ্যারে, ঠিক আছে। আর ভিতর লুপে কি করতেছি, যত নাম্বার অ্যারে, a0 অ্যারের সবকটা এলিমেন্টকে প্রিন্ট দিচ্ছি, আবার a1 অ্যারের সবকটা এলিমেন্টকে প্রিন্ট দিচ্ছি, a2 অ্যারের সবকটা এলিমেন্টকে প্রিন্ট দিচ্ছি। মানে জিনিসটা হচ্ছে কি, i তম অ্যারের যে তম এলিমেন্টকে প্রিন্ট দেওয়া হচ্ছে, ঠিক আছে। i তম অ্যারের যে তম এলিমেন্টকে প্রিন্ট দেওয়া হচ্ছে, বা এইটাকে যদি আমরা এবার ম্যাট্রিক্স এর ভাষায় বলি, i তম রো এর যে তম এলিমেন্টকে প্রিন্ট দেওয়া হচ্ছে, যে তম কলামের এলিমেন্টকে প্রিন্ট দেওয়া হচ্ছে, i তম রো যে তম কলাম, তাই না। এই যে সাপোজ এইখানে এটা রো নাম্বার কত,
1 নাম্বার রো 2 নাম্বার কলাম, ঠিক আছে? তাহলে এই 3 কে যদি আমি প্রিন্ট দিতে চাই, কি প্রিন্ট দিতে হবে? a of 1 2 1 2 মানে 1 নাম্বার রো এর 2 নাম্বার কলাম, ঠিক আছে? সবাই বুঝতে পারছি? সো ট্যাবুলার রিপ্রেজেন্টেশন সবাই বুঝতে পারছি। সো এটাই পরে বলা ছিল যে এই ম্যাট্রিক্সটাকে এবার ধরে প্রিন্ট দাও। সো সবার এরকম ফরম্যাটে সবাই আসছে সবার? আচ্ছা, জি ভাই। জি ভাই। তো এটা যদি আসে আমরা সবচেয়ে ইজিয়েস্ট টাস্কটা করে ফেললাম। আচ্ছা ফাইন, দেখি নেক্সট টাস্ক কি। নেক্সটে আবার ডিক্লেয়ারে 3 × 5 ম্যাট্রিক্স, সো এটা ডিক্লেয়ার করা আছে আছে ডু a of ij is equal to i plus j, সেম আগের মতোই কাজ করতে বলছে। আচ্ছা, নেক্সট একটা লাইন এক্সট্রা বলা আছে, ফিল আপ দ্য ম্যাট্রিক্স কলাম ওয়াইজ। তার মানে এইবার বলা আছে যে ম্যাট্রিক্স যখন আমরা ফিল আপ করবো, এবার এটাকে কলাম ওয়াইজ ফিল আপ করতে হবে। আগে আমরা কি করতেছিলাম, যদি রো কলামে চিন্তা করি, আগে আমরা কি করছিলাম, পুরো একটা রো কে ফিল আপ করলাম, তারপরে সেকেন্ড রোতে আসলাম, তারপরে থার্ড রোতে আসছি। বাট এইবার আমরা কি বলছি, দেখি কি ওয়াইজ ভ্যালু ফিল আপ করতে বলছি। ফর্মুলা কিন্তু আগেরটাই, কোন একটা ভ্যারিয়েবলের ভ্যালু সেট করব কি হবে, তার রো নাম্বার যত, তার কলাম নাম্বার যত, সেই দুইটার যোগফলকেই ওইখানে সেট করে দেব। কিন্তু এবার ফিল আপ অর্ডারটা একটু ডিফারেন্ট করতে বলছি। সো প্রথমে এটা দেখি কি অর্ডারে ফিল আপ করছি। 0 0 তে 0 বসলো, 1 0 তে 1 বসলো, 2 0 তে 2 বসলো, নেক্সট 0 1 এ 1 1 1 এ 2। বুঝছি, এটা বুঝতে পারছি। এবার ফিল আপ সিকোয়েন্সটা এবার আমার ডিফারেন্ট হবে, কিন্তু ভ্যালু আগেরটাই। আগের এর সাথে এই এর ফাইনালি যখন চেক কম্পেয়ার করবো কোনো ডিফারেন্স নেই। এখন ভাই তাহলে অ্যারে আই এর পরিবর্তে অ্যারে জে আই লিখবো তাহলে। সবাই করি, এটা করি, করে ফেলি, করে ফেলে এরপরে প্রিন্ট দা ম্যাট্রিক্স যখন আমি দেবো, এইভাবে হচ্ছে ম্যাট্রিক্সটাকে প্রিন্ট দেবো। ম্যাট্রিক্সটাকে কিভাবে প্রিন্ট দেবো, এই যে দেখি, প্রথমে ফার্স্ট কলাম এই যে 0 1 2, তারপরে সেকেন্ড কলাম 1 2 3, তারপরে থার্ড কলাম 2 3 4, তারপরে ফোর্থ কলাম 3 4 5, তারপরে ফিফথ কলাম। ঠিক আছে? তো এই টাস্কটা আমরা করব এখন, করি। এটা করার জন্য আমরা 2 মিনিট টাইম পাবো এবং এটা দেখাও দেব না আমরা, ঠিক আছে? ভাই আমার 3 4 5 মানে মাঝখানের লাইনটা প্রিন্টটা হচ্ছে না, হুম, ওটার পরিবর্তে 2 আসছে, কেন জানি প্রবলেম হচ্ছে। আবার চিন্তা করো, প্রবলেম হওয়ার জন্যই দিছি। চিন্তা করো, চিন্তা করে আবার দেখো কোথায় আটকাইছো। বলে দিলে তো বলেই দিলাম, নিজে তো ভুল করতে পারবে না তখন। আচ্ছা 2 মিনিট না 5 মিনিট সময়, টাইম বাড়াই দিলাম। জি ভাই এখন ধরতে পেরেছি এখন। ওকে, সলভ করো, বলো না কাউকে, বলার দরকার নেই। ভাইয়া করলাম। হয়েছে? জি ভাইয়া। ওকে গ্রেট। বাকিরা? ভাই হুম, কলাম yes. ওয়াইজ প্রিন্ট হচ্ছে, এটা কিভাবে বুঝবো? মানে কোড Print? তো ভাই পুরোটাই প্রিন্ট করে দিব। না, প্রিন্ট করতে বলছি, তুমি হ্যান্ডেল করে এইভাবে প্রিন্ট করবা, এটা তোমার দায়িত্ব। ঠিক আছে, এইভাবে প্রিন্ট করতে হবে। প্রথমে ফার্স্ট কলামটা প্রিন্ট দিবা, তারপরে সেকেন্ড কলামটা প্রিন্ট দিবা, তারপরে থার্ড কলামটা প্রিন্ট দিবা। ঠিক আছে? একটা রোতে ফার্স্ট রোতে প্রিন্ট হবে ফার্স্ট কলাম, সেকেন্ড রোতে প্রিন্ট হবে সেকেন্ড কলাম। প্রিন্টটা এইভাবে তুমি প্রিন্টিংটাকে হ্যান্ডেল করবা এইভাবে, মানে এটা তোমার টাস্কিং আর কি, বুঝছো?
আচ্ছা ঠিক আছে, পারছি সবাই। এইবার আমি আমার স্ক্রিন শেয়ার অফ করলাম, ঠিক আছে। সো এইবার পিসিতে আছি কে? প্রথমে জানি কে প্রবলেম প্রথম সলভ হয়েছে কার জানি? সর্বপ্রথমে কে বলছিলা সলভ হয়েছে? একটা প্রবলেম বলছিলা, এটা রাফাত আসলে ভাই মনে হয়। আমার হয়েছিল, কিন্তু আমার এটা এখানে প্রবলেম হয়েছে। আসলে আমি পুরো অ্যারেটাকে চেঞ্জ করে দিয়েছি, মানে 3/5 ছিল 5/3 করে ওকে, দিয়েছি। সমস্যা নেই। কনফিডেন্স আছে কার যে, আচ্ছা আলিশা অর অ্যালিশা, ঠিক আছে। তুমি করতে পারছো না পুরোটুক? জি ভাইয়া। ভাইয়া হ্যাঁ আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। আমি একটু জাস্ট 30 সেকেন্ডস আমি জুমে ঢুকি, কারণ আমি ফোনে জুমে তো আর হ্যাঁ, হচ্ছে তাড়াতাড়ি ঢোকো, পিসি তে তাড়াতাড়ি তাড়াতাড়ি। কোড করছি। ভাই আমার হয়েছে। আর ইনান? জি ভাই। আচ্ছা না, আলিশাই দেখা, ঠিক আছে। ও যেহেতু করছে, এরপর আরো বেশ কয়েকটা টাস্কিং আছে, সবারটা এক এক করে দেখবো। আচ্ছা, আর যারা কথাবার্তা বলতেছি না তারা কি আসলে আছি? এই যে নিচের দিকে মানুষজন কথাবার্তা বলতেছি না। জি ভাই, আসি ভাই। আচ্ছা ঠিক আছে, চলো। না পারলে বলতে হবে, ঠিক আছে। Screen না পারলে হ্যাঁ, তুমি স্ক্রিন শেয়ার দিতে থাকো, আমি একটু মোটিভেশন কথা বলতে থাকি, ঠিক আছে। সো না পারলে বলা লাগবে, না বললে নিজেই পিছায় যাবো, ঠিক আছে। এটা হচ্ছে পয়েন্ট, ঠিক আছে। আলিশা হচ্ছে স্ক্রিন শেয়ার করে, তুমি সব মুছে দাও, তোমার কোড সব মুছে দাও, সব ভাইয়া মুছে মুছে তুমি। দিব? হ্যাঁ অবশ্যই, তুমি আচ্ছা জি এক্সপ্লেন ভাই। করে করে করবা না, এক্সপ্লেন করে করে বলতে হবে তো। তুমি এক একটা লাইন করবা, এক্সপ্লেন করবা। তোমার কোডে ইনডেন্টেশন নাই কেন? ট্যাব দিয়ে ডানে চাপাও, আরো ট্যাব দিয়ে ডানে চাপাও, ট্যাব দাও, ট্যাব ট্যাব বাটনটা প্রেস করো, ট্যাব ট্যাব। আলিশা কি শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, আমি একটু ডিসকানেক্টেড হয়ে গেছিলাম। আচ্ছা, হচ্ছে তোমার অডিওটা। তোমার কোডের মধ্যে ইনডেন্টেশন নাই, তুমি হচ্ছে ইনডেন্টেশন করো। ফার্স্টে ট্যাব দিয়ে ডানে চাপো, ঠিক আছে। কোডে নেমেই মেইনের ভিতর ঢুকেই ট্যাব দিয়ে ডানে চাপো ফার্স্টে তুমি, হ্যাঁ। এবার ঠিক আছে, ওই ওকে যে ওকে রিটার্ন ভাইয়া, জি রিটার্ন জিরোটাকেও বুঝছি। লাস্টে ডানে চাপাবা, ঠিক আছে। হ্যাঁ, শুরু করো, বলে বলে শুরু করো, এক্সপ্লেন করতে করতে শুরু করো। ওকে ভাইয়া। ভাইয়া আমি স্টার্ট করবো? হ্যাঁ অবশ্যই। তুমি একটু বলো, মুখে বলতে থাকো, মুখে বলতে থাকো যে কি করতেছো। আচ্ছা, আরিশা বারবার ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে, এর চেয়ে এক কাজ করি। হ্যাঁ, এর চেয়ে যেটা করা যেতে পারে সেটা হচ্ছে ইনান। ইনান আছো না? ইনান করছিল না? জি ভাই আছি। আচ্ছা ঠিক আছে, ইনান একটা কাজ, ইনান হচ্ছে শেয়ার করো তুমি। আচ্ছা ভাই করতেছি, এক সেকেন্ড। আসছে? না এখন আসে নাই। হ্যাঁ এইবার আসছে। তুমি কোডটা কেটে আবার শেয়ার করো প্রথম থেকে, তাহলে ভালো। আচ্ছা তাহলে আমি আরেকটা হিসাব করে দাঁড়ান, এক সেকেন্ড। আর একটু হচ্ছে কন্ট্রোল চেপে স্ক্রল করে এই তোমার লেখাটাকে একটু বড় করো, কন্ট্রোল চেপে স্ক্রল করো, আরেকটু আরেকটু বড় করো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, এবার দেখা যাচ্ছে সুন্দর মতো। হ্যাঁ কেটে দাও, কোনো সমস্যা নাই, ভুল হলেও কোনো প্যারা খাওয়ার কিছু নাই, ঠিক আছে। আমরা সবাই মিলে ভুল হলে সলভ করবো। ভাইয়া প্রথমে তো অ্যারে ডিক্লেয়ার করলাম, দেন হচ্ছে গিয়ে দুটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম আই আর জে লুপ ঘোরানোর জন্য, দেন হচ্ছে গিয়ে একটা ফর লুপ দিব। ভাইয়া নেট প্রবলেম হচ্ছিল, আই এম সো আচ্ছা সরি ভাইয়া। ঠিক আছে, সমস্যা নেই। ইনান দেখাচ্ছে তোমার বিহাফে।
ও ভুল করলে কেউ বলে দিও, ঠিক আছে? ভুল করলে কেউ বলে দিও। তুমি এখানে প্রথমে বলো তো প্রথম লুপটা 5 বার চালাইলা কেন? ভাই ওই যে কলাম অনুসারে নিতে হবে না, এই জন্য আপনি আমাদের আমাদের ইনপুট নিতে বলছেন কলাম অনুসারে, এই জন্য আমি যেহেতু আচ্ছা, হচ্ছে হ্যাঁ, মানে সেটা একটু তুমি এক্সপ্লেন করে দিও, সেটাই বলছি। আর হচ্ছে গিয়ে প্রত্যেকটা কলামের জন্য হচ্ছে গিয়ে প্রত্যেকটা কলামের যে ভ্যারিয়েবল সেটার জন্য হচ্ছে আই এর লুপটা। এটা হচ্ছে গিয়ে মেইন প্রসেসটা ভাই, এই পুরো লুপের ভিতরে এই পুরো প্রসেসটা হইতেছে। আউটার লুপ দিয়ে হচ্ছে গিয়ে ওই যে কলাম ওয়াইজ আমি ইনপুট নেওয়ার ব্যবস্থা করতেছি, আর ওই যে আই এর লুপটা হচ্ছে গিয়ে জাস্ট খালি কলামের ভিতর যে প্রত্যেকটা ভ্যারিয়েবল ওই ভ্যারিয়েবলের ভিতরে ইনপুট নিচ্ছে হচ্ছে কি ইনার লুপ আই এর লুপটা দিয়ে। এটা হচ্ছে মেইন। আর প্রিন্ট করার জন্য সেম, প্রিন্ট করার জন্য ভাইয়া সেম, জাস্ট খালি দুটো একই, উপরেরটা হচ্ছে ইনপুট নেওয়ার জন্য, পরেরটা হচ্ছে ইয়া আউটপুট দেখানোর জন্য। এই রান করে দেখাবো। হ্যাঁ, অবশ্যই। আউটপুট দেখা যেতেছে না, তুমি ওই খালি কোড ব্লক শেয়ার আচ্ছা করছো। কোড বক্স শেয়ার করে রাখছি, এক সেকেন্ড। এখন দেখা যাচ্ছে ভাইয়া? দেখা যাচ্ছে। ঠিক আছে, সো সবাই বুঝতে পারছি এখানে? আচ্ছা, এটা যদি বুঝতে পারি ঠিক আছে। ইনান, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। হ্যাঁ ঠিক শেয়ার আছে, অফ করলাম। হ্যাঁ, তোমার শেয়ার অফ করে দাও। ওকে, সো আমরা আচ্ছা এখানে ভাই, মানে যে হ্যাঁ, ইনান যেটা দেখলো তো মানে লুপের বাইরে প্রিন্ট করছে, আমি মানে এই অবস্থাতে লুপের ভিতরে প্রিন্ট করতে চাইতাম, এটা কি সম্ভব হতো? আমি মানে হ্যাঁ, এটাই ট্রাই অবশ্যই করছিলাম। সম্ভবত। হ্যাঁ, তুমি আগে ভ্যালুটা সেট করবা, দেন তুমি প্রিন্ট করে দিবা a of ij is equal to I plus j, দেন প্রিন্ট অফ a of ij। ভ্যালুটা সেট করার পরে ওই ভ্যারিয়েবলটাকে প্রিন্ট দিবা, ঠিক আছে? এটাই। আমি বুঝলাম না মানে ভাই, মানে তুমি প্রথমে ওই একটা লুপের মধ্যে যদি করতে চাও, ফার্স্টে কি করবা, a of ij is equal to I plus j, তুমি এই লাইনটা লিখবা, তারপরে প্রিন্ট দিবা a of ij। ঠিক আছে, একটা লুপের মধ্যেই করা সম্ভব। আইজি তো প্রিন্ট দেবো, কিন্তু ওটা তো ভাই মানে এই আপনি যেটা বলছেন এই যে 0 1 2 1 2 3 2 3 4 এভাবে তো হয় না, এটা তো ও লো আচ্ছা আচ্ছা আচ্ছা, আইজি। মানে এইভাবে প্রিন্ট কি ভাই, এভাবে হবে? হবে তো, হবে না কেন? হবে না মনে হয়, কারণ এটা একটা লুপের ভিতরে সবকিছু করা সম্ভব, না ট্রাই না, করে এক দেখছি। লুপের ভিতর তো সম্ভব না, দুই লুপের, মানে দুইটা লুপ লাগবে। আমি মনে করছি তুমি ওই যে আমরা এখানে নেস্টেড ফর লুপ লিখছি দুইটা, ঠিক আছে? নেস্টেড ফর লুপ তুমি একটাই করতে পারো, বাট একটা লুপে তোমার অনেক কিছু মানে কাউন্ট টাউন্ট দিয়ে মানে সাপোজ ধরো কাউন্ট রাখ, মানে আরো কিছু ভ্যারিয়েবল রাখতে হবে, ঠিক আছে? কাউন্ট মানে আরো কিছু ভ্যারিয়েবল, যে সাপোজ যখন এতগুলা রো ক্রস করে গেল, এখন তুমি নিচের রোয়ে আসবা, ঠিক আছে? তখন তুমি একটা নিউ লাইন প্রিন্ট দিবা, যদি একটা লুপেও করা যায়, ঠিক আছে? একটা লুপেও তুমি করতে পারবা, ঠিক আছে? সো বাট ওইটার জন্য জিনিসটা কি, তোমার হচ্ছে একটু মানে আরো একটা কয়েকটা ভ্যারিয়েবল রাখতে হবে, ও প্রত্যেকবার আচ্ছা, কাউন্ট প্লাস ঠিক আছে। প্লাস করতে হবে। হ্যাঁ, এরপরে কাউন্টের ভ্যালু যখন এত, দেন তুমি আবার কাউন্টের ভ্যালু 0 করে কি করবা, আবার অন্য অ্যারেতে প্রিন্ট করবা, একটা নিউ লাইন প্রিন্ট করবা, এরকম করা যাবে, করা তো যাবেই, সবই করা যাবে। ওটা একটু হার্ড টাইপের। হ্যাঁ, ওটা হচ্ছে আমরা নেস্টেড ফর লুপ দিয়ে সিম্পল সলিউশন করতে পারি, ঠিক আছে? করা যাবে অবশ্যই। আচ্ছা, সো এবার নেক্সট টাস্ক ডিক্লেয়ার, এটা আবার একটু সহজ টাস্ক করবে, মাঝখানটা একটু হ্যাঁ ইন্ডেক্স, তার মানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 2D অ্যারেতে ইন্ডেক্স একটা বড় ব্যাপার, ঠিক আছে? কারণ যখন হচ্ছে এই যে মানে ইন্ডেক্স গুলোতে হচ্ছে সাপোজ জিনিসটা হচ্ছে এরকম, যে আমরা যখন এরকম একটু আই এবং জে এর পজিশন গুলো একটু উল্টাপাল্টা হয়ে যায়, তাই না? মাঝে মাঝে এরকম যে এবার আগে জে এর ঘুরছে, তারপরে আই ঘুরছে, এরকম জিনিসটা। সো আমরা 2D অ্যারেতে কনফিউশনের জায়গাটা এই একটা জায়গাতেই। 2D অ্যারের কনসেপ্ট পুরোপুরি ইজি, বাট আমরা অনেক সময় মাঝে মাঝে ইন্ডেক্স গুলার কখন কোন ইন্ডেক্স হবে, এ অফ আই জে নাকি এ অফ জে আই, এই জিনিসটাতে কনফিউজ হয়ে যায়। জাস্ট একটা জিনিস বলে রাখি, সাপোজ আমি মাঝে মাঝে এই জিনিসটাকে এইভাবে চিন্তা করতাম যখন আমি প্রথম দিকের, কেউ কেউ নাও চিন্তা করতে পারি, বাট জিনিসটা হচ্ছে আমি যখন প্রথম দিকে এরকম 2D অ্যারেকে চিন্তা করতাম, সাপোজ এই অ্যারেটার ইন্ডেক্স কত বলতে পারবো? সরি, এই অ্যারে না, এই ভ্যারিয়েবলটার ইন্ডেক্স কত, এ অফ কত বলতে পারবো? এই ভ্যারিয়েবলটার ইন্ডেক্স কত, কেউ একজন বলি, এই ভ্যারিয়েবলের ইন্ডেক্স কত?
A of 1 2 a of 1 2 এক্স্যাক্টলি। আমি মাঝে মাঝে অনেক সময় এটাকে a of 2 1 ভাবতাম, ঠিক আছে? এইটাকে কখনো এভাবে ভাবা যাবে না। এইটার ইন্ডেক্স a of 1 2 1 দেন 2, এটাকে কখনোই 2 1 এভাবে কনসিডার করা যাবে না, ঠিক আছে? a of 2 1 হচ্ছে এইটা, a of 2 1 হচ্ছে এইটা, এটা হচ্ছে a of 1 2। সো এই জিনিসটাই সবসময় মাথায় রাখতে হবে। মানে আমি অনেক সময় এই জিনিসটা ক্যাচ করতে পারতাম না, আমি সবসময় ভাবতাম a of 1 2 আর a of 2 1 জিনিসটা সেম, ঠিক আছে? এরকম মানে এই ধরনের কনফিউশন আমার মাঝে মাঝে হইতো। সো আমি a of i j কে a of j i লিখতে মানে বদার্ড হইতাম না, বাট আমাকে বুঝতে হবে যে আমি a of i j এর ভ্যালু চাই নাকি a of j i এর ভ্যালু চাই। এই জিনিসটা আমাকে আইডেন্টিফাই করে দেন একটু টাইম নিয়ে চিন্তা করে তারপর করলে আমার সব মিলে যাবে, ঠিক আছে? টুরিয়ারিতে এছাড়া আর কোনো কঠিন কিছু নাই, বাট মাঝে মাঝে এই জিনিসটাতে কনফিউশন আসতে পারে আর কি, ঠিক আছে? এটা হচ্ছে পয়েন্ট। আমরা কোনটাতে ছিলাম? আচ্ছা, এরপরে নেক্সট টাস্ক, ডিক্লেয়ার 3x5 ম্যাট্রিক্স। এটা সবাই করা আছে সবার। ডু a of i j is equal to i plus j, ঠিক আছে? আচ্ছা, যে কোনো অর্ডারে ফিল আপ করলেই চলবে, ঠিক আছে? a of i j is equal to রো ওয়াইজ ফিল আপ করলেও চলবে। ও আচ্ছা, একটা জিনিস বলি, তার মানে আমরা একেবারে প্রথম প্রবলেমে ম্যাট্রিক্সটাকে ফিল আপ করছিলাম কি রো ওয়াইজ নাকি কলাম ওয়াইজ? প্রথমবারে প্রথমবারে ভাই রো ওয়াইজ। প্রথমবারে রো ওয়াইজ ফিল আপ করছি, কারণ কি ফার্স্টে আমরা পুরো এই রোটাকে ফিল আপ করছি, দেন সেকেন্ড রো কে ফিল আপ করছি, তারপর থার্ড রো কে ফিল আপ করছি। সো ওইটাকে আমরা বলি হচ্ছে রো ওয়াইজ ট্রাভার্সাল, বা ট্রাভার্সাল এত কঠিন ওয়ার্ড মনে রাখার দরকার নেই, আমি রো ওয়াইজ অ্যাপ্রোচ। আর পরের বার যেটা গেছি, আগে একটা কলাম ফিল আপ করছি, দেন সেকেন্ড কলাম, তারপর থার্ড কলাম, এটাকে আমরা বলি হচ্ছে কলাম ওয়াইজ অ্যাপ্রোচ, ঠিক আছে? সো এখন আমরা যেটা বলছি এটা মানে মাথায় রাখা ভালো। তো আমরা কি বললাম, ডু a of i j is equal to i plus j। আমার কোনো ম্যাটার না তুমি এখানে রো ওয়াইজ ফিল আপ করো না কলাম ওয়াইজ ফিল আপ করো, এটা আমার কোনো মানে দেখার বিষয় না। বাট তোমার যেটা করতে হবে, কনস্ট্রাক্ট এ ম্যাট্রিক্স বি, মানে নতুন একটা ম্যাট্রিক্স বি ফর্ম করতে হবে, যেটা হচ্ছে কি ট্রান্সপোজ অফ এ। ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলতে কি বুঝি? কোন একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলতে কি বুঝি, কেউ বলতে পারবো? ভাই একটা ম্যাট্রিক্সের মানে সারিগুলোকে রো কলামে অ্যারেঞ্জ গুলা করা আর কলাম কলামকে সারিতে অ্যারেঞ্জ করা। এক্স্যাক্টলি, একটা ম্যাট্রিক্সের রো গুলাকে কলাম এবং কলাম গুলাকে রোতে কনভার্ট করে দিলে যে ম্যাট্রিক্সটা তৈরি হয় সেটাকে বলা হয় প্রথম ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তার মানে আমরা এখানে কি বলছি, এটা তো এ ম্যাট্রিক্স, এটা হচ্ছে এ ম্যাট্রিক্স, এবার আমাকে নতুন একটা ম্যাট্রিক্স বানাইতে হবে বি, যেটা হচ্ছে এ ট্রান্সপোজ। তাহলে প্রথম কথা, বি এর ডাইমেনশন কত হবে? ফার্স্ট অফ অল বি এর ডাইমেনশন কি হবে, কেউ একজন অ্যান্সার দিই। বি ম্যাট্রিক্সের 5 into 3 এক্স্যাক্টলি, বি ম্যাট্রিক্সের ডাইমেনশন হবে উল্টাটা, এ এর উল্টাটা। তার মানে বি এর রো হবে 5টা, কলাম হবে 3টা, কারণ কি বি হচ্ছে এ ট্রান্সপোজ, ঠিক আছে? সো এটা বানাই, এরপরে ভ্যালু গুলো ওইভাবে চেঞ্জ হয়ে যাবে। এই যে এটা, এই যে প্রথমে হচ্ছে এই যে এই প্রথম কলামে বসবে এ এর ফার্স্ট রো এর ভ্যালু গুলা, এরপর বি এর সেকেন্ড কলামে বসবে কি এ এর সেকেন্ড রো এর ভ্যালু গুলা, বি এর থার্ড কলামে বসবে কি এ এর এই কলামের ভ্যালু গুলা, ঠিক আছে? সো আমার যেভাবে হোক, ঠিক আছে, তুমি রো ওয়াইজ অ্যাপ্রোচ ফলো করো না কলাম ওয়াইজ অ্যাপ্রোচ ফলো করো, আমার কিছু দেখার বিষয় না। তুমি এ ম্যাট্রিক্সটাকে এইভাবে বানাবা, বি ম্যাট্রিক্সটাকে এইভাবে বানাবা, তারপর তুমি আমাকে একসাথে দুইটা ম্যাট্রিক্স পর পর প্রথমে বলবা যে এইটা হচ্ছে এ ম্যাট্রিক্স, তারপর এইটা হচ্ছে বি ম্যাট্রিক্স, এইভাবে তুমি দুইটা ম্যাট্রিক্স আমাকে ফর্ম করে দেখাও, যে কোনো একজন আমাকে স্ক্রিন শেয়ার করে দেখাও যে আমি করতে পারছি, ঠিক আছে? ভাইয়া স্ক্রিন শেয়ার করবো? আরেকটু আরেকটু সময় দিই সবাইকে। হ্যাঁ, এরপর তুমি শেয়ার করো। তুমি তোমার ভয়েস চিনতে পারি নাই, কে বলছিলা? ইলোরা। ওকে।
ওকে, ঠিক আছে। আমরা এবার একটু ইলোরার সলিউশনটা দেখি, ঠিক আছে? হ্যাঁ, তুমি শেয়ার করো। তুমি শেয়ার করে তোমার সলিউশনটা জাস্ট একটু বুঝায় বলো, নতুন করে করে মানে কেটে করতে হবে না। একটু স্ক্রিন ফন্টটা বড় করো, কন্ট্রোল চেপে স্ক্রল বাটনটা স্ক্রল করো, তাহলেই হবে। কন্ট্রোল বাটনটা চেপে ধরে তারপর হচ্ছে স্ক্রল স্ক্রল করো, উপরে বা নিচে যে কোনো এক দিয়ে দেখো হয় কিনা। আচ্ছা, কি করছো একটু দেখি, দাঁড়ো। F2 বাটনটা চাপবা, F2। মানে কোডের উপর ক্লিক করে তারপর F2 বাটনটা একটু চাপো, কোডের উপর ক্লিক করো, F2 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 চাপছো? ভাই মানে কাজ করতেছে না মেবি। আচ্ছা, ওকে ফাইন। আচ্ছা দাঁড়াও দেখি তোমার সলিউশনটা কি করলা। সলিউশন তো তোমার ট্রান্সপোজ ম্যাট্রিক্স তো হয়নি। তুমি একটা আমি তোমাকে বলছি একটা ম্যাট্রিক্স এ আছে, সেটা ট্রান্সপোজ বানাইতে হবে আরেকটা ম্যাট্রিক্স এর। তুমি বুঝতে পারছো? প্রবলেমে তোমাকে প্রবলেম স্টেটমেন্টটা আরেকবার বলি, তুমি স্ক্রিনশটটা অফ করো। এই দেখো, সেটা হচ্ছে এ ম্যাট্রিক্সটা এরকম আছে, তার ট্রান্সপোজ তোমাকে আরো একটা ম্যাট্রিক্স বানাইতে হবে বি। ঠিক আছে? তার মানে কি বি ডাইমেনশন আর এর ডাইমেনশন পুরো উল্টা। ঠিক আছে? সো এরপরে কি করতে হবে, তারপর হচ্ছে তোমাকে এর মতো মানে এর রো গুলাকে বির কলামে পুশ করতে হবে। ঠিক আছে? এর রো গুলাকে বির কলামে পুশ করতে হবে। ভাই এইটা আপনার স্ক্রিনটা দেখা যাচ্ছে না। ও সরি হ্যাঁ আমার হয়েছে এটা। সরি, আমি স্ক্রিন শেয়ার করতে ভুলে গেছিলাম। হ্যাঁ দেখো, প্রবলেমটা ছিল হচ্ছে এরকম যে তোমাকে এ একটা ম্যাট্রিক্স তো আছে, ঠিক আছে? এই এ ম্যাট্রিক্সটাকে তুমি তোমার ফর্মুলা দিয়ে বানাবা, এই যে আই জে ইজ ইকুয়াল টু আই প্লাস জে, এটা তুমি বানাইলা। মানে যে কোনো একটা ম্যাট্রিক্স, নাম নট নেসেসারিলি এই হইতে হবে। ঠিক আছে? বাট তোমার কাজ কি, তুমি আরো একটা ম্যাট্রিক্স বানাবা যেটাকে আমি নাম দিছি বি, সেটা হবে এ ট্রান্সপোজ। সো ফার্স্ট অফ অল বি ডাইমেনশনটা হবে হচ্ছে এর উল্টা। ঠিক আছে? এরপরে আমরা কি করব, এর যে রো গুলাকে সেগুলা বি তে পুশ করব। এই যে এর ফার্স্ট রোকে বির ফার্স্ট কলামে পুশ করছি, এর সেকেন্ড রোকে বির সেকেন্ড কলামে পুশ করছি, এর থার্ড রোকে বির থার্ড কলামে পুশ করছি। এরপর তুমি এ রোটাকে এ ম্যাট্রিক্সটাকে প্রিন্ট দিবা, বি ম্যাট্রিক্সটাকে এভাবে প্রিন্ট দিবা। তুমি কি এটাই করছো? আর আমার কাছে দুইটা ম্যাট্রিক্স লাগবে, একটা এ ম্যাট্রিক্স একটা বি ম্যাট্রিক্স। তোমার ওখানে আমি একটা ম্যাট্রিক্স দেখছি, দুইটা ম্যাট্রিক্স দেখি নাই। সো প্রথমে আমি এটা বলছি। যাই হোক, ঠিক আছে, তুমি এটা আরেকটু চিন্তা করো, তোমার সলিউশনটা মোস্ট প্রবাবলি হয় নাই। ঠিক আছে? কারণ দুইটা ম্যাট্রিক্স অ্যাটলিস্ট থাকবেই। আচ্ছা জি ভাই। ঠিক না, আছে। আমারও হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ তো আমারও। আচ্ছা, কে জানি বলছে? রাফাত। রাফাত তোমার স্ক্রিনটা শেয়ার করো। রাফাত না রাহাত? ভাই রাফাত এটা। রাফাত, ওকে। ভাই দেখা যাচ্ছে হ্যাঁ স্ক্রিন? দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। কোডটাও দেখা যাচ্ছে ভাই? হ্যাঁ কোডটাও দেখা যাচ্ছে। আর আউটপুটটা ভাই? না, আউটপুট দেখা যাচ্ছে না। আহ, ঠিক আছে। আচ্ছা, বি অফ আই জি ইজ ইকুয়াল, আচ্ছা সবাই একটু দেখি যে ওর সাথে সলিউশনটা মিলছে কিনা। ঠিক আছে? এক্সপ্লেন করতে হবে না, রাফাত এক্সপ্লেন করতে হবে না। সবাই জাস্ট এতটুকু চেক করি যে রাফাতের সলিউশনের সাথে নিজেদের সলিউশন মিলছে কিনা। আর যদি না মিলে থাকে তাহলে জাস্ট একটু দেখে বোঝার চেষ্টা করি যে ও কি করছে আর তোমার কোডের ডিফারেন্সটা কোথায়। ঠিক আছে? দেখার জন্য আমি 30 সেকেন্ড টাইম দিচ্ছি। ভাইয়া লাইন 16টা বুঝলাম না। লাইন 16টা রাফাত এক্সপ্লেন করো। লাইন ফিক্সিং মানে কোন কোন লাইন? কোন এই যে 16 নাম্বার লাইন 16 লাইন? তোমার কোডের 16 নাম্বার লাইন, ওই যে হ্যাঁ এটা বি অফ আই জি। আচ্ছা সেটা হলো যে আমরা যে সেকেন্ড এটা নিয়েছি, এটা তো মানে এই রো কলাম তো মানে এক্সটেন্ড হয়েছে, 3 5 এখানে হলো 5 3। তো 16 নাম্বার লাইনে যা হয়েছে যে যে বি নাম্বার বি যে অ্যারে, সেটা যে এর যে অ্যারে সেটা রোটা মানে রো কলামটা এক্সচেঞ্জ করছি খালি। ভালো করে খেয়াল করে দেখো যে এখানে আইজি আর এটা হচ্ছে জে আর আই। যে বুঝছি, বুঝতে পারছি। আচ্ছা মানে রো কলাম এক্সচেঞ্জ আর কি এটা। ঠিক আছে, ধন্যবাদ রাফাত। ঠিক আছে, তোমার সলিউশন মানে ঠিক লাগতেছে। আমি রান করে দেখো, রান করলে না ঠিকই আছে, তোমার সলিউশন ঠিক লাগতেছে না, ঠিকই আছে। ঠিক আউটপুট আছে। কি দেখাবো নাকি? হ্যাঁ না, আর দেখাইতে হবে না, তোমার সলিউশন ঠিক আছে।
Thank you. সো আমি একটু জাস্ট বলি, ঠিক আছে, এইখানে যে কাজটা হয়েছে, যার কোশ্চেন ছিল, দাঁড়াও আমি ওকে, ঠিক আছে। দেখো আমি যে আইডিয়াটা বলি, ঠিক আছে, কি হবে। প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে এই ভ্যালুটাকে আমরা এইখানে রাখবো। প্রথমে আমরা এই এর এই রোটাকে ফার্স্টে এই রোটা নিয়ে কাজ করব, ঠিক আছে, এবং বি এর এই কলামটাকে নিয়ে কাজ করব প্রথমবারে, মানে প্রথম আইটারেশনে বা প্রথমবার লুপে, ফার্স্ট লুপে। মানে ফার্স্ট লুপে বলতে কি, লুপটা মাল্টিপল বার ঘুরবে, তো প্রথমবারে আমি এই রো এবং এই কলাম নিয়ে কাজ করব, ঠিক আছে। তার মানে দেখো এই ভ্যালুটা আমার এইখানে বসলো, তার মানে কি হইলো, বি অফ 0 0 তে কত বসলো, বি অফ 0 0 তে কত বসলো বলো তো, এ অফ 0 0, তাই না? এটুক বুঝছি, সরি এটা 0, এটা 0, ঠিক আছে, এ অফ 0 0 বসলো। নেক্সট এই ভ্যালুটা কোথায় বসবে, এই ভ্যালুটা বসবে কোথায়, বি এর এই জায়গাতে। তাহলে কি হইলো আলটিমেটলি, বি অফ 1 0, বি অফ 1 0 তে, বি অফ 1 0 তে কোন ভ্যালুটা বসছে, এ অফ 0 1 এর ভ্যালুটা বসছে, ঠিক আছে, এ অফ 0 1, ঠিক আছে। নেক্সট এইটা বলি, আচ্ছা এইটা না, এবার সাপোজ ধর এই রো নিয়ে এভাবে কাজ করা শেষ, এবার একটু অন্য রো চিন্তা করি, ঠিক আছে। এবার নেক্সটে এই রো, ঠিক আছে, এই রোতে সাপোজ এই ভ্যালুটা কোথায় বসবে, এই ভ্যালুটা বসবে হচ্ছে এই জায়গাতে, তাই না? কারণ কি, সেকেন্ড রো আমার সেকেন্ড কলামে বসে, এ এর সেকেন্ড রো বি এর সেকেন্ড কলামে বসে। সো এ অফ, মানে এই যে দেখো, তার মানে বি এর 2 1 এ কোন ভ্যালুটা বসতেছে, বি অফ 2 1, ঠিক আছে, এই যে বি অফ 2 1, এইখানে কোন ভ্যালুটা বসতেছে, এ অফ 1 2, বি অফ 2 1 এ বসতেছে কি, এ অফ 1 2। তার মানে আলটিমেটলি জিনিসটা কি হচ্ছে, এ অফ, সরি এ অফ না, বি কে, বি ম্যাট্রিক্সটাকে আমি ফিল আপ করতেছি এ দিয়ে, সো বি অফ আই জে, মানে বি অফ সামথিং ইজ ইকুয়াল টু এ অফ সেটার উল্টা, এ অফ জে আই। এখন কেউ যদি লুপটাকে উল্টা ঘুরায়, তাহলে হবে, তার হবে হচ্ছে বি অফ জে আই ইজ ইকুয়াল টু এ অফ আই জে। আমি জিনিসটা যেটা বলতে চাচ্ছি, এইখানের ইন্ডেক্সটা এটার ইন্ডেক্সের উল্টা, বুঝতে পারছি? ওকে, ঠিক আছে, আমরা অলমোস্ট শেষের দিকে চলে আসছি, ঠিক আছে। এইবার আমরা যাই হচ্ছে, এইবার আমরা এই প্রবলেমটা যাচ্ছি, এটাই আমাদের লাস্ট, ঠিক আছে। সো এই প্রবলেমে যদি আমরা বলি, কেউ কি এই প্রবলেমের সলিউশন পাইছি? প্রবলেমটা কি ছিল সবার মনে আছে না? মনে আছে ভাই, কিন্তু এখনো সলিউশনটা সলিউশন কেউ পাইনি। পাইছি? কেউ যদি সলিউশন না পাই, এখন আমরা কিছু কনসেপ্ট জানি, আমি বলতেছি হ্যাঁ এরকম কিছু কনসেপ্ট দিয়ে প্রবলেমটা সলভ হবে, ঠিক আছে, মানে 2D অ্যারে বা ম্যাট্রিক্স এর কনসেপ্ট দিয়ে প্রবলেমটা সলভ হবে, বাট ভাই এটা ধরতে পারছি আগে যে মানে 2D অ্যারে ইউজ করা লাগে আসলে, ঠিক আছে। কেসটা হ্যাঁ, প্রিন্ট করার জন্য। সেটা ধরতে পারছি কেন বলবো, সেটা ধরতে পারছি কারণ আজকের টপিক 2D অ্যারে, তাই না? আচ্ছা, না ভাই এই কারণে না। ও আচ্ছা, এমনি থেকে সেন্স থেকেই মনে হয়েছে 2D, তাহলে ভালো, তাহলে খুবই ভালো। তাহলে আরেকটু চিন্তা করলে এটা সলিউশন পেয়ে যাব, একটু চিন্তা করি। আর 30 সেকেন্ড টাইম দিচ্ছি, এই প্রবলেম 30 সেকেন্ড 1 মিনিট টাইম দিচ্ছি, ঠিক আছে। এই প্রবলেমটা দেখে এইবার কেউ এই জিনিসটাকে ফর্মুলেট করতে পারি কিনা, ঠিক আছে। যে ফর্মুলেট করতে পারবো তার জন্য একটা চকলেট গিফট উপহার থাকবে, ঠিক আছে, সত্যিকারেরই চকলেট দেওয়া হবে, সুন্দর দেখে একটা। ভাই সিডি তো ভাই মানে ফার্স্টে এখানে সিটির ইয়া নিছেন না ভাই, ইনপুট ফার্স্টে সিডি লুপটা ধরা লাগছে, এটা হ্যাঁ, প্রথমে ইনপুট ছিল হচ্ছে, আগে আমি তাইলে দেখবো মানে কয়টা ভিন্ন ধরনের সিটি আছে, মানে ওইটার সাথে আর মানে কয়টা ভিন্ন ভিন্ন রোড থাকতে পারে মানে আছে, ওটা কাউন্ট করব। কেউ আমাকে জাস্ট না এভাবে না, একটু ওভারঅল প্ল্যান বলতে হবে, মানে এভাবে না, ঠিক আছে। যে তুমি একটা প্রবলেমের সলিউশন, করি না হ্যাঁ ট্রাই করো, এই যে তোমাকে 1 মিনিট টাইম দিচ্ছি, তো তুমি 1 মিনিট চিন্তা করে একটা
সলিউশন দাঁড় করো যে হ্যাঁ আমি ডেটা গুলাকে এইভাবে রাখবো, এইভাবে স্টোর করব। ভাই ইনপুট আউটপুটটা দেখালে ভালো হতো একটু। ইনপুট আউটপুট, ওকে ভাইয়া প্রবলেমটা চলে গেল তো। এই যে নিয়ে আসছি আবার। এই যে এটা হচ্ছে ইনপুট আউটপুট। এটা এন, প্রথমে নাম্বার অফ সিটিস ইনপুট দেওয়া হবে এন, সেকেন্ডে নাম্বার অফ রোডস ইনপুট দেওয়া হবে আর, এরপরে নেক্সটে 8 সংখ্যক রোডের মানে 8 সংখ্যক রোড আছে, 6টা রোড আছে, 6টা রোডের ডেসক্রিপশন ইনপুট দেওয়া হবে। কিভাবে ইনপুট দেওয়া হয়, ফার্স্ট একটা রোডের প্রথম ভ্যালুটা হচ্ছে তার স্টার্টিং পয়েন্ট, সেকেন্ডটা হচ্ছে তার এন্ড পয়েন্ট, আর থার্ড এরটা হচ্ছে ওই রোডের লেন্থ কত সেটা। ঠিক আছে, একটু হিন্টস দিই। ঠিক আছে, প্রথমত এইটা একটা 2D এর প্রবলেম। ঠিক আছে, কেউ কি বলতে পারবো যে এটা কেন 2D এর একটা প্রবলেম? আমি বলে দিচ্ছি, এটা একটা 2D এর প্রবলেম। ঠিক আছে, মানে জিনিসটা যদি করতে চাই এটার জন্য 2D এর হেল্প লাগবে। কেউ কি কোনোভাবে রিলেট করতে পারবো যে এটা কেন 2D এর প্রবলেম, কেন? ভাইয়া সিটি আছে আর তার ভিতরে আবার রোডও আছে, এই দুইটা প্রবলেম তাই। না, এটার জন্য না। হ্যাঁ মানে কাছাকাছি, বাট তুমি পুরো জিনিসটা ধরতে পারো নাই। ঠিক আছে, মানে তুমি যে জিনিসটা ধরতে পারো না এটা আমি বুঝতে পারছি। ঠিক আছে, বাট তোমার অ্যান্সারটা আমি যদি এভাবে বলি কাছাকাছি গেছে। আর কেউ? আমি জাস্ট বলতেছি যে এই জিনিসটা তুমি যদি সাপোজ আমি তোমাকে বলি, আরো জেনারেলাইজ করে বলি, এই যে রোড প্ল্যান যেটা আছে, এই যে বা ম্যাপটা যে দেওয়া আছে, এই ম্যাপটাকে যদি তুমি স্টোর করতে চাও তোমার প্রোগ্রামের মধ্যে কোথাও স্টোর করতে চাও, তোমার একটা 2D অ্যারে লাগবে। ঠিক আছে, তুমি 1D অ্যারে বা এটা দিয়ে তোমার করতে পারবা, বাট ডিফিকাল্ট হবে। ঠিক আছে, বাট তোমার এই জিনিসটা একটা 2D অ্যারে লাগবে। ঠিক আছে, তো 2D অ্যারে কেন লাগবে সেই জিনিসটা আমি জানতে চাচ্ছি। কেউ কি বলতে পারবো? এই প্রত্যেকটা কলামে তো ভাই 3টা করে, মানে প্রত্যেকটা সারিতে তো 3টা করে আমি নিচ্ছি, মানে ভাই এখানে আমার যা লাগে এখানে মানে সিটি হইতেছে 5টা, আর ওই সিটির সাথে কয়টা সিটি কানেক্টেড ওটা এক্স্যাক্টলি, এটা কি অ্যান্সার দিছে? একবারে কারেক্ট অ্যান্সার দিছে। ভাই আমি সাকিব। সাকিব, এক্স্যাক্টলি, খুবই সুন্দর অ্যান্সার হয়েছে। ঠিক আছে, প্রথমত জিনিসটা হচ্ছে এই লিস্টে আউটপুটটা দেখে যদি আমি চিন্তা করি, এইখানে প্রথমত হচ্ছে একটা সিটির সাথে অনেকগুলা সিটি কানেক্টেড, তার মানে একটা সিটির সাথে কারা কারা কানেক্টেড তাদেরকে আমার স্টোর করার জন্য একটা অ্যারে লাগবে। ঠিক আছে, আবার এরকম সিটি আছে অনেকগুলা। ঠিক আছে, সো রোড জিনিসটা হচ্ছে খালি একটা কানেকশন, যে আমার কানেকশন আছে কি নাই। ঠিক আছে, রোড জিনিসটা খালি ভিজুয়ালাইজ করার জন্য, আর কিছু না। ঠিক আছে, বাট এখানে পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার এইখানে একটা সিটি, সাপোজ এই যে জিরোর সাথে এখানে 2টা সিটি কানেক্টেড আছে ফর এক্সাম্পল। ঠিক আছে, তার মানে জিরোর সাথে কারা কারা কানেক্টেড এইটাকে যদি আমি স্টোর করে রাখতে চাই বা সেভ করে রাখতে চাই, তাহলে আমার একটা অ্যারে লাগবে। ঠিক আছে, তাহলে এই প্রবলেমটা একটা অ্যারেতেই হয়ে যেত যদি সিটি একটা থাকতো। বাট জিনিসটা হচ্ছে এখানে আবার সিটি আছে অনেকগুলো, তার মানে প্রত্যেকটা সিটি আমার এক একটা অ্যারে মেনটেন করবে। তার মানে প্রথমটা হবে একটা সিটির অ্যারে, আবার প্রত্যেকটা সিটির আবার ইন্ডিভিজুয়াল একটা অ্যারে থাকবে। বুঝতে পারছি? এইটা কি সবাই বুঝতে পারছি? সাকিব খুব সুন্দর একটা অ্যান্সার দিছে। ঠিক আছে, এবং সেই জিনিসটা ধরতে পারছে অনেক সুন্দর করে। তো এই জিনিসটা কনসেপ্টটা হচ্ছে এই কারণে এই জিনিসটা টিআর এর ফর্মুলেশনে পড়বে। বাট আবার ঝামেলা, এইখানে একটা সিটির সাথে কিন্তু মানে এই সাপোজ জিরোর সাথে 2টা সিটি কানেক্টেড, 3 সাথে আবার একটা সিটি কানেক্টেড, কিন্তু আমরা এখন পর্যন্ত এমন কোন কনসেপ্ট শিখি নাই। ঠিক আছে, আমরা তো জানি যে 2D অ্যারে, এই যে আমরা এতক্ষণ বক 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 করলাম যে 2D অ্যারে 2D অ্যারে 2D অ্যারে, কিন্তু আমরা দেখলাম কি সাপোজ জিরোর সাথে যদি 2টা সিটি কানেক্ট, এটা হইতো তখন
যদি 0 এর সাথেও দুইটা সিটি কানেক্টেড হইতো, 1 এর সাথেও দুইটা, 2 এর সাথেও দুইটা, 3 এর সাথেও দুইটা, 4 এর সাথেও দুইটা, বাট এটা এক একটার সাথে এক এক নাম্বার অফ সিটি কানেক্টেড, তাহলে আমি এর এটা জন্য কিভাবে মনে solve হয় করব? কাউন্ট ভেরিয়েবলটা রাখা লাগবে যে কয়টা কানেক্টেড, মানে একটা লুপের ভিতরে, মানে আউটার আচ্ছা, লুপ। না আমি জানতে চাচ্ছি সেটা হচ্ছে তুমি এই প্রবলেমটাকে ওভারকাম করবা। হ্যাঁ, তুমি কাউন্টের কনসেপ্ট দিয়ে ওভারকাম করতে চাচ্ছো, জটিল, ঠিক আছে, হবে, আসলে সবই করা সম্ভব, প্রত্যেক ভাবেই করা সম্ভব, বাট জটিল কনসেপ্ট। বাট আমি আরো সুন্দর ইজি সলিউশন জানতে চাচ্ছি, ঠিক আছে? কেউ কেউ কি বলতে পারবা? আবার সুন্দর অ্যান্সার এক্সপেক্ট করতেছি যে এইটা 2D অ্যারে দিয়ে ফর্মুলেশন করা যাবে একটু টেকনিক খাটাইলে, ঠিক আছে? যেরকম রাফাত কাউন্টের একটা সলিউশন বলছে, ও হয়তো ওর মতো করে বলছে, ঠিক আছে, ইভেন ওরটা ওর কাছে সহজ হইতে পারে, এটা মানে অন্য সেন্সে কঠিন বলা বলছিলাম উচিত আসলে হয় নাই, এটা। ঠিক আছে, ডিরেক্ট কঠিন বলা উচিত হয় নাই, বাট তুমি হয়তো, বাট আমি আর কি আমার মতো করে একটা সলিউশন জানতে চাচ্ছি, ঠিক আছে? ওটাই আর কি সবাই নরমালি ওভাবে চিন্তা করবে, ঠিক আছে? এই জন্য আর কি এটাকে জেনারেলাইজ বলতেছি, ঠিক আছে? রাফাত তোমার প্রবলেমকে কঠিন বলতে চাই নাই। ভাইয়া কোয়েশ্চেনটা কি একটু বলবেন ভাইয়া? কোশ্চেনটা হচ্ছে, আবার বলতেছি, প্রথমত এইখানে হচ্ছে আমরা প্রথমে বলছি এটা 2D অ্যারে কনসেপ্ট, এটার অ্যান্সার তুমি বুঝতে পারছো এটা কেন 2D অ্যারে কনসেপ্ট, কিন্তু এইখানে ঝামেলা হচ্ছে তুমি সাপোজ জি। জিরোর সাথে দুইটা, তার মানে জিরো যে অ্যারেটা তার এলিমেন্ট কয়টা? দুইটা। আবার তুমি যদি এখানে তাকাও 3 যে অ্যারেটা, 3 নাম্বার অ্যারে, তার আবার এলিমেন্ট কিন্তু একটা, ঠিক আছে? কিন্তু আমরা কিন্তু 2D অ্যারেতে এইরকম কোনো কনসেপ্ট দেখি নাই যে এক একজনের সাথে আমার এক এক মানে এক একটা অ্যারের এক একটা মানে সাপোজ একটা অ্যারে 5টা এলিমেন্ট, আরেকটা অ্যারে 4টা এলিমেন্ট, আরেকটা অ্যারে 2টা এলিমেন্ট, এইরকম কনসেপ্ট কিন্তু আমরা 2D অ্যারেতে দেখি নাই। কিন্তু তারপরও বলতেছি এই জিনিসটা 2D অ্যারের প্রবলেম কি হবে, মানে কিভাবে এই জিনিসটাকে স্টোর করলে আমি এটাকে 2D ফরম্যাটে নিয়ে আসতে পারবো। সবাই চিন্তা করি। আমি ভাই এখানে আউটপুটের মধ্যে একটা প্যাটার্নের মধ্যে দেখতে পাচ্ছি যে 0 1 2 1 2 3 2 আবার ফাঁকা 3 4 4 2 এরকম একটা প্যাটার্নের না, মধ্যে এরকম কোনো প্যাটার্ন না, প্যাটার্নের প্রবলেম না এটা। আচ্ছা, ঠিক আছে, সো আমি এবার অ্যান্সার দিচ্ছি, এবার এটা আমি অ্যান্সার দিচ্ছি, এটা কি হবে প্রত্যেকটা, এবার আমি অ্যান্সার দিচ্ছি, সবাই শুনবে। এই যে 0 নাম্বার সিটি, আমি প্রথমে বলবো কি 0 নাম্বার সিটি, একটা কোশ্চেন করতেছি, 0 নাম্বার সিটি ম্যাক্সিমাম কয়টা সিটির সাথে কানেক্টেড হইতে পারে? কেউ বলতে পারবো এই প্রবলেমে? 0 নাম্বার সিটি 4টা, দুটো সিটির সাথে না কানেক্টেড এখানে দেখো। আচ্ছা, দুটো না ম্যাক্সিমাম কয়টার সাথে কানেক্টেড হইতে পারে? ম্যাক্সিমাম 4টার সাথে, 4টার সাথে ম্যাক্সিমাম 4টার সাথে কানেক্টেড হইতে পারে। আর আমি যদি আরো জেনারেলাইজ ভাবে চিন্তা করি 5টার সাথে, মানে 0 সাপোজ চিন্তা করছি 0 0 সাথেও কানেক্টেড হইতে পারে। আচ্ছা, ওটা বোঝার দরকার নেই, 4টা সিটির সাথে, ফাইন, 4টার সাথে। এক নাম্বার সিটি ম্যাক্সিমাম কয়টার সাথে কানেক্টেড হইতে পারে? ভাই 5টার সাথেই তো হইতে পারে। হ্যাঁ, 5টার সাথে হতে পারে, বাট সাপোজ 0 কে আমি সাপোজ চিন্তা করছি নিজের সাথে নিজের কানেকশনটা ইনভ্যালিড, ঠিক আছে, আমরা দেখবো, এটা সমস্যা নেই, আপাতত এটা বলি। এক নাম্বার সিটি স্বাভাবিকভাবে দেখলে কয়টা সিটির সাথে কানেক্টেড হইতে পারে? ম্যাক্সিমাম কয়টার সাথে কানেক্টেড হইতে পারে? 4টা। 2 নাম্বার সিটি সবাই ম্যাক্সিমাম 4টা সিটির সাথেই কানেক্টেড হইতে পারে। এই জিনিসটাই আমার হচ্ছে 2D অ্যারে কনসেপ্টে নিয়ে আসবে। এইবার আমরা ওই প্রবলেমটার সলিউশন দেখব, ঠিক আছে? এই প্রবলেমের সলিউশন হচ্ছে আমরা এবার দেখব, ওকে? সো এইটা হচ্ছে ইনপুট 5 6 নাম্বার অফ সিটিজ। সো আমি হচ্ছে এইরকম একটা অ্যারে ডিক্লেয়ার করছি, ঠিক আছে? মানে 0 0 সাথে কানেক্টেড হতে পারে, 1 এর সাথে কানেক্টেড হতে পারে, 2 এর সাথে হতে পারে, 3 এর সাথে হতে পারে, 4 এর সাথে হতে পারে। নেক্সট আবার 1 0 এর সাথে কানেক্টেড হতে পারে, 1 এর সাথে কানেক্টেড হতে পারে, 2 এর সাথে হতে পারে, 3 এর সাথে হতে পারে, 4 এর সাথে হতে পারে। নেক্সট 2 0 এর সাথে কানেক্টেড থাকতে পারে, 1 এর সাথে থাকতে পারে, 2 এর সাথে থাকতে পারে, 3 এর সাথে থাকতে পারে, 4 এর সাথে কানেক্টেড থাকতে পারে, ঠিক আছে? ভাই দ্যাটস 2 ওয়াই 2 এর সাথে মানে নিজের সাথে কানেক্ট থাকবে, এটা হবে না, কানেক্টেড হবে না, মানে এটা আমরা পরে বুঝবো, ঠিক আছে? আপাতত ধরে নিচ্ছি, ঠিক আছে? মানে যে কয়টা আমি জাস্ট এখন এই কোশ্চেনটা জিজ্ঞেস করব, এই এ ম্যাট্রিক্স এর ডাইমেনশন কত? এ ম্যাট্রিক্স এর ডাইমেনশন কত? কেউ কি বলতে পারবো? এই এ রোড আর 3, সরি রোড আর 3 না, মানে 6টা রোড আছে, যতগুলো রোড আছে ততগুলো মানে রো 5টা, কলাম যতগুলো সিটি আছে ততগুলো ইয়াতে রো হিসাব করব, আর 4টা করে কানেক্ট হতে পারে। 5 * 4 এখানে তো ভাই দেখাচ্ছে 5/5 এখানে যে আপনি যেটা ড্র করেছেন। 5 * 4 দিলেই হবে। আচ্ছা, ঠিক আছে, আমরা আরেকটু দেখি, ঠিক আছে? আরেকটু দেখি, সাপোজ এই অ্যারে সব জায়গায় -1 আছে,
এই অ্যারে সব জায়গায় -1, ঠিক আছে, সব জায়গায় -1 আছে এই অ্যারে, এখানে -1, এখানে -1, এখানে -1, এখানে -1। আমি একটু দেখি, দেখলে বুঝবো এটা কিভাবে সলভ করি। প্রথমে এই এসটা ইনপুট দেওয়া হয়েছে 138, দেখি কি করছি, যে 138 এটাকে ম্যাট্রিক্সে কি করলাম 138। ওকে, নেক্সট কোন এসটা ইনপুট দিলাম দেখি 023, এই যে 023 এটা, দেখি এখানে কি হয়। নেক্সট কোন এসটাকে ইনপুট দিচ্ছি দেখি 1 2, এই যে 1 কোথায় 1 2, এই যে এটা 1 2, যার ডিসটেন্স হচ্ছে 1। এবার অ্যারেতে আসি, দেখি এটাকে কিভাবে রাখলাম, ইনপুট যখন আসলো কিভাবে রাখলাম 1 2 1। ওকে, 3 4 9, ঠিক আছে, 3 4 9 মানে কোনটা, এই যে এই এসটা, এই রাস্তাটা 3 4 9। দেখি কি এটাকে কিভাবে রাখতেছি 3 4 9। ওকে, নেক্সট 4 2 6, ঠিক আছে, 4 2 6 এই এসটা 4 2 6। 0 1 5, এই যে 0 1 5 0 1 5, দেখি কি করি 0 1 5। বলি, কেউ কি বুঝতে পারছি কি হইলো এখানে, কি মানে ফার্স্ট দুইটা মানে এখানে আইজে মানে রো আর কলাম হিসেবে কি টেকনিকটা খাটাইলাম, কেউ কি বুঝতে পারছি? আচ্ছা, কে বুঝে এরকম কেউ আছে এখানে? কি টেকনিক অ্যাপ্লাই করছি আমি? বুঝি নাই ভাই। আচ্ছা, বুঝি নাই, আবার শুরু করি, ঠিক আছে। ওকে, দেখো আমি একটা একটা রো করে ইনপুট, একটা একটা করে রাস্তা ইনপুট নেব, সেটাকে আমি আমার ম্যাট্রিক্স এর মধ্যে স্টোর করে রাখবো। কিভাবে স্টোর করতেছি দেখো, প্রথমে আবার এখান থেকে আসি ইনপুট 5 6, ঠিক আছে, দ্যাটস ওয়াই আমার এই ম্যাট্রিক্সটা এইভাবে আসলো। বোঝার চেষ্টা করি কি হচ্ছে, ঠিক আছে, নিজেই সলিউশন বের করার চেষ্টা করি কি করতেছি আমি, মানে আমি একটা জিনিস দেখাচ্ছি কিন্তু সেটা কি হচ্ছে সেটা বোঝার চেষ্টা করি। সো প্রথমে এই রোডটা ইনপুট নিলাম, ঠিক আছে, যারা বুঝি নেই এইটা মানে কি 1 এর সাথে 3 কানেক্টেড, যার ডিসটেন্স হচ্ছে 8 কিলোমিটার, ঠিক আছে। সো এইটা গ্রাফে কোনটা, মানে সরি ম্যাপের মধ্যে কোনটা, এই যে 1 3 যার 8। সো এটাকে আমি কোথায় রাখতেছি 1 3, 1 নাম্বার সিটির সাথে 3 নাম্বার সিটি কানেক্টেড, যার ডিসটেন্স হচ্ছে 8। 1 থেকে 3 একটা রাস্তা আছে যার ডিসটেন্স হচ্ছে 8। আমি 3 1 এ কিন্তু রাখিনি, 3 1 এ রাখিনি, কারণ কি 1 থেকে 3 এ যাওয়া যায়, মানে রো গুলাকে আমি ধরছি সোর্স স্টার্টিং পয়েন্ট, আর কলাম গুলাকে ধরছি আমি এন্ডিং পয়েন্ট। সো 1 থেকে 3 তে যেতে 8 কিলোমিটার অতিক্রম করতে হয়। নেক্সট 0 2 3, ঠিক আছে, তার মানে এই রাস্তাটা, এই 0 2, যার ডিসটেন্স হচ্ছে 3 0 থেকে 2 তে, তাহলে আমি এটাকে কোথায় রাখবো, এই জায়গাটাতে রাখবো, এই জায়গাটাতে। কারণ কি, এটা হচ্ছে 0 নাম্বার রো 2 নাম্বার কলাম, মানে 0 থেকে শুরু 2 এ শেষ, 0 2 এর মধ্যে আমি রাখলাম হচ্ছে 3। ওকে, নেক্সট 1 2 1 1 2 1 1 2 1 মানে এটা কোনটা, এই যে এইটা, ঠিক আছে, 1 থেকে 2 এ যেতে 1 কিলোমিটার রাস্তা যেতে হয়। সো 1 থেকে, এই যে 1 থেকে 2 এ যাব 1 কিলোমিটার রাস্তা, ঠিক আছে। নেক্সট 3 4 9, ঠিক আছে, এরপর আর গুলা তো সবাই বুঝতে পারছি, তাই না? এই যে এই ইনপুটের এগেইনস্টে আমার ম্যাট্রিক্সটা দেখতে এরকম হইছে, ঠিক আছে, এই যে এরকম। এইটা ইনপুট যদি হয় তার ম্যাট্রিক্সটা দেখতে এরকম হইছে। যারা বুঝি নাই, এখনো বুঝি নাই কিভাবে ম্যাট্রিক্সটাকে ফর্ম করছি। ভাই এটা 5 into 5 কেন হলো? আচ্ছা, 5 into 5 কেন হলো আবার আরেকটু পরে অ্যান্সার দিচ্ছি, ঠিক আছে। 5 into 5 কেন হলো, এই ম্যাট্রিক্সটা কিভাবে ফর্ম করতে হয়েছে সেটা বুঝছি। ম্যাট্রিক্সটা কিভাবে ফর্ম করা হলো, জি ভাই এবার বুঝছি। ম্যাট্রিক্সটা কিভাবে ফর্ম করা হলো সেটা। আচ্ছা, এইবার যে 5 into 5 কোশ্চেনটা করছিল, এবার তুমি একটা আমার কোশ্চেন অ্যান্সার দাও, বলো এই ম্যাট্রিক্সের সাইজ 5 into 5 কেন হলো, বলো। মানে তোমার কোশ্চেনটাই তোমাকে রিপিট করলাম, বলো, চিন্তা করো, অ্যান্সার খোঁজো, 30 সেকেন্ড আছে তোমার কাছে অ্যান্সার খোঁজার জন্য। চিন্তা করো এইটার সাথে ভাই মেবি রোটা হইছে হচ্ছে মানে সিটির সংখ্যা ইয়ে করে, মানে হিসাব সিটির সংখ্যার কারণে মানে রোটা মানে 5 হইছে আর কি। আচ্ছা, কলাম সংখ্যা 5 কেন হইছে? কলাম সংখ্যা আমি তোমাকে এটা বলি, কলাম সংখ্যা সিটির 5টা বলি, কলাম সংখ্যা 5টা হয়েছে, এটাও তোমাকে ধরাই দিলাম। এইবার বলো 5 into 5 কেন হলো?
কেউ কেউ অ্যান্সার দিতে পারবো 5x5 কেন, এইটার সাইজ 5x5 কেন, এই 6 এটার কোনো এফেক্টই নাই এখানে। এই কলামটা 6 হওয়ার কথা না ভাই? না কলাম 6 না, এই বললাম তো এইটা যে 6, এই যে আর আর এটার কোনো এখানে ইম্প্যাক্টই নাই, এটার সাইজের উপর এটার কোনো ইম্প্যাক্টই নাই, কোনো ইনফ্লুয়েন্স কিচ্ছু নাই। আর এর ভ্যালুর উপরে এই ম্যাট্রিক্সের সাইজ কোনোভাবেই নির্ধারিত হয় না। কেউ কি বলতে পারবো এটা কেন n ইনটু n মানে 5x5 সাইজের হয়েছে? কেউ কি বলতে ও পারবো? আচ্ছা ভাই, মানে একটা সিটি হচ্ছে সর্বোচ্চ 5টা এর সাথে কানেক্ট হতে পারে। না, Exactly. 4টা। চারটা, আচ্ছা, কিন্তু আচ্ছা, আমরা আচ্ছা, ধরে 5টা, নিচ্ছি কিন্তু সাপোজ 0 0 যেটা সাথেও হবে, কানেক্টেড আচ্ছা, হতে হ্যাঁ, পারে, ঠিক আছে। কিন্তু কোনোদিনও হবে না। সেইটা আমি বুঝতে পারবো কিভাবে? তার ভ্যালু থেকে। সাপোজ আমরা বলছি কি, ইনিশিয়ালি বলছি কি, এই যে যেসব জায়গা ফাঁকা, এই সব জায়গায় -1, তাই না? সো এইখানে আমার ইনপুটে কিন্তু কোনোদিন 0-র সাথে 0 কোনো ভ্যালু আসবে না আমার, তাই না? 0-র সাথে 0 কি মানে 0 0 5 এরকম কি কখনো আসবে একটা ইনপুট যে 0 0 5 এরকম কখনোই আসবে না, কারণ কি 0-র সাথে 0 কানেক্টেড হতে পারে না। সো আলটিমেটলি 0 0-র সাথে -1ই থাকবে, মানে -1 মানে হচ্ছে একটা সিটির সাথে আরেকটা সিটির কোনো কানেক্টিভিটি নাই। ফর এক্সাম্পল, এটা একটু অ্যাডভান্স টপিক বলে ফেললাম। এখন আমি যদি জিজ্ঞেস করি, আচ্ছা আমাকে একটু কোশ্চেন অ্যান্সার দিতে পারবা? এই যে আমি তো এখন দেখলাম, তুমি আমাকে জাস্ট এই ম্যাট্রিক্সটা দেখে অ্যান্সার দিবা যে 0 নাম্বার সিটির সাথে কোন কোন সিটি কানেক্টেড। আমার ফ্লোতে সবাই আছি নাকি কেউ পিছায় পড়ছে, টুস করে পিছায় পড়ছে? আচ্ছা, একজন একটু অ্যান্সার দিবা এই ম্যাট্রিক্সটা দেখে, তুমি এই দিক তাকাবা না, আমাকে একটু বলবা 0 নাম্বার সিটির সাথে কে কে কানেক্টেড, একটু বলতে পারবা? 0 নাম্বার 1 আর 2 কানেক্টেড। 1 আর 2 ফাইন। আচ্ছা নেক্সট, 1 নাম্বার সিটির সাথে কে কে কানেক্টেড? ভাই 2 আর 3। 2 আর 3। 2 নাম্বার সিটির সাথে কে কে কানেক্টেড? ভাই কেউ না। 2 নাম্বার সিটির সাথে হ্যাঁ 1 নাম্বারের সাথে তো 0 হ্যাঁ 1 নাম্বার সিটির সাথে কে কে কানেক্টেড? তো কানেক্ট। না 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 না, আমরা কানেক্টেড বলতে কি বলতেছি, সাপোজ তুমি 1 থেকে যেসব সিটিতে যেতে পারবা তাদেরকে আমি বলতেছি তারা হচ্ছে 1 এর সাথে কানেক্টেড ওইভাবে। মানে আচ্ছা 0 থেকে কোন কোন সিটিতে যাওয়া যায়, এইবার তোমার টার্মটা ক্লিয়ার হয়েছে? আচ্ছা ভাই আমি তো মানে ব্যাকওয়ার্ড গেলে 0 তো যেতে পারবো। হ্যাঁ বুঝি নাই আবার ভাই আমি তো ব্যাকওয়ার্ড গেলে 0 তো যেতে পারবো, মানে আচ্ছা ওকে। মানে ভাই আমি বলছি আমি তো ব্যাকওয়ার্ড গেলে 0 তো যেতে পারবো। ওয়ান ওয়ে রোড, এটা প্রথমেই বলে দিছিলাম, এটা হচ্ছে ওয়ান ওয়ে রোড। এই জন্যই তো আমি তীর চিহ্ন দিয়ে অ্যারো দিয়ে বুঝাচ্ছি যে তুমি 0 থেকে 1 এ যেতে পারবে, 1 থেকে 0 তে যেতে পারবা না। এই জন্য তো অ্যারো দিছি, অ্যারো না থাকলে সেটা বোথ ওয়ে বুঝাইতো। বুঝছি ভাই। ঠিক আছে, সো আবার আসি 0 নাম্বার সিটি থেকে তোমরা কোথায় কোথায় যেতে পারবা? তুমি চাইলে আবার বলো তো, 0 নাম্বার সিটি থেকে কোথায় কোথায় যেতে পারবা? চুপ হয়ে গেলাম কেন? কোথায় গেলাম সবাই? এই 1 আর 2 তে। আচ্ছা 1 এ যেতে তোমার কত কিলোমিটার যেতে হবে? এই 5 কিলোমিটার। 2 তে যেতে হলে কতটুকু ডিসটেন্স যেতে হবে? 3। আচ্ছা নেক্সট 1 থেকে যদি আমি যেতে চাই, 1 নাম্বার সিটি থেকে তুমি কোথায় কোথায় যেতে পারবা? 2 আর 3 তে। 2 আর 3 তে। 2 তে যেতে কত কিলোমিটার যাইতে হবে? 1 কিলোমিটার। 3 তে যেতে 2 কিলোমিটার। নেক্সট 2 থেকে কোনোটায় যাওয়া যায় না। 3 থেকে তুমি কোথায় যেতে পারবা? অনলি 4 এ, এবং ট্রাভেলিং ডিসটেন্স হচ্ছে 9 কিলোমিটার। আচ্ছা এরপরে 4 থেকে 2 তে যেতে হচ্ছে 6 কিলোমিটার, তাই না? ওকে, এখন আমরা যদি দেখি আউটপুটটা দেখি এবার আমাদের সাথে, এবার চিন্তা করলে মিলে কিনা, বুঝতেছি কিছু? ঠিক আছে, এইবার একজন একটু সুন্দর করে অ্যান্সার দিই, আবার সবার কনফিউশন ক্লিয়ার করি। এই ম্যাট্রিক্সের সাইজ 5x5 কেন? এই ম্যাট্রিক্সটা দিয়ে আসলে আমি কি বুঝাইছি? এই ম্যাট্রিক্সটা দিয়ে আমি আসলে কি বুঝাইতে চাইছি, মানে কি রিপ্রেজেন্ট করতে চাইছি এই ম্যাট্রিক্সটা দিয়ে? ভাই মানে সিটির হিসাবটা করতে এক চাইছেন, সিটি থেকে আরেক সিটির কানেকশনটা দেখাচ্ছি। এক্স্যাক্টলি, আমরা এই ম্যাট্রিক্সটাকে চাইলে কানেক্টিভিটি ম্যাট্রিক্স বলতে পারি। মানে আমরা এখানে কি করতেছি, একটা সিটির সাথে আরেকটা সিটির কোনো কানেকশন আছে কিনা সেই জিনিসটা আমরা ডিটারমাইন করতেছি। ঠিক আছে, এবং ইনিশিয়ালি আমরা ধরে নিচ্ছি কি, যে আমরা সাপোজ এই যে প্রথমে একেবারে সবার শুরুতে যখন আমরা এই ম্যাট্রিক্সটাকে ডিক্লেয়ার করলাম, এখনো কোনো ইনপুট নাই, তো আমাদের এখানে সব জায়গায় -1 আছে, বা ধরে নিলাম -1 বা যে কোনো একটা ডিফল্ট ভ্যালু আছে যেটা কিনা কখনোই ডিস্টেন্সের মধ্যে আসবে না, এরকম একটা ভ্যালু, -1 -2 -3 যাই হোক না কেন।
ঠিক আছে? তো ধরে নিলাম ম্যাট্রিক্সের সব জায়গায় -1 আছে, তার মানে আমাদের অ্যাজাম্পশন হচ্ছে জিরোর সাথে আসলে কোনো সিটি এখনো কানেক্টেড না। এটা হচ্ছে আমার, তো জিরোর সাথে কানেক্টেড হতে পারে কে? জিরো নিজেই হতে পারে, বাট এটা সাধারণ কেসে অকার করে না। বাট আমরা যদি ওরকম আলাদা করতে চাইতাম যে না, জিরোর সাথে জিরো বাদে অন্যরা কানেক্টেড হইতে পারে, সো জিরোর জন্য আমার অ্যারেটা হবে 1 2 3 4। আবার 1 এর সাথে আমি যদি চিন্তা করতাম যে না, 1 এর সাথে তো 1 কানেক্টেড হতে পারে না, তাহলে 1 এর জন্য ইন্ডেক্স গুলো হবে 0 2 3 4। বাট সেটা চিন্তা করতে গেলে আমাদের কষ্ট হয়ে যেত অনেক। ঠিক আছে? তো ওই প্রবলেমটাকে এড়ানোর জন্য আমরা বলছি আচ্ছা আরে ভাই ধরে নাও না জিরোর সাথে জিরো কানেক্ট হইতে পারে, ধরে নাও, ঠিক আছে, কিন্তু রিয়েল টাইমে তো কখনো হবে না, জিরোর সাথে জিরোর তো কোনো কানেকশন হবে না। তো তোমার এখানে -1 আছে, -1ই থাকবে, তুমি ওটা থেকে বুঝে নিও যে কানেকশন আছে কি নাই। ঠিক আছে? সো আমরা ধরে নিছি যে আমাদের প্রথমে আমরা ধরে নিছি এই ম্যাট্রিক্সটার ডাইমেনশন 5x5 হওয়ার কারণ হচ্ছে আমরা ইনিশিয়ালি ধরে নিছি যে প্রত্যেকটা সিটির সাথেই কানেক্টেড হতে পারে। ঠিক আছে? বাট ইনিশিয়ালি কেউ কারোর সাথে কানেক্টেড না, কারণ সব জায়গায় -1। দেন একটা একটা করে যখন আমরা রোড ইনপুট নিচ্ছি, তখন আস্তে আস্তে আমরা কি করতেছি, কানেকশনটাকে বিল্ড আপ করতেছি। সাপোজ 1 3 থেকে, আর আমরা কি করতেছি, ম্যাট্রিক্সের জায়গাতে ডিসটেন্সটাকে স্টোর করে রাখতেছি। সো এই যে 1 3 সাথে কে কানেক্ট, 1 আর 3 ডিসটেন্স কত, 8। সো 1 এর সাথে বুঝাইলাম, মানে রোটা হচ্ছে স্টার্টিং, কলামটা হচ্ছে এন্ডিং, এইভাবে আমি চিন্তা করছি। কেউ কিন্তু চিন্তা করলে এইভাবেও রাখতে পারতো, 3 1 এ 8। ঠিক আছে? এই যে 3 কত হয়, 3 1 এ 8, এভাবেও রাখতে পারতো। সে 1 3 8 3 1 8 সে চাইলে এভাবেও রাখতে পারতো। বাট তখন তার যখন মানে আউটপুট দেখাইতে হইতো, তখন তার ওইভাবে চিন্তা করে ওইভাবে কোড করে দেখাইতে হইতো। বাট আমরা নর্মালি চিন্তা করতেছি যে স্টার্টিংটা হচ্ছে রো, এন্ডিংটা হচ্ছে কলাম। ঠিক আছে? আবার কেউ যদি চিন্তা করে স্টার্টিংটা হচ্ছে কলাম, এন্ডিংটা হচ্ছে রো, তারও কিন্তু কোনো সমস্যা হবে না, কারণ কি ম্যাট্রিক্সটা হচ্ছে n ইনটু n, এইদিকে রোতেও n কলামেও n। ঠিক আছে? সো সে যেভাবে চিন্তা করে সুবিধা পায়। বুঝতে পারছি? আমি লাস্ট কি পয়েন্টটা বলছি, এটা কি বুঝতে পারছি? আচ্ছা, সো এরপর যখন আমার একটা একটা করে রোড আমার কাছে ইনপুট আসা শুরু করছে, তখন আমি সেটাকে কি করতেছি, আমার ম্যাট্রিক্সের মধ্যে স্টোর করে রাখতেছি। সাপোজ 1 3 8, তার মানে 1 3, এটার মধ্যে রাখলাম হচ্ছে 8 কে। জাস্ট এ মিনিট, একটা মিনিট একটু ওয়েট করি। আচ্ছা, সবাই আছি? জি ভাই। ওকে, আমরা যেখানে ছিলাম, সো নেক্সট ডে, সো 0 2 এখানে হচ্ছে 3, 0 রো হচ্ছে 0, 2 হচ্ছে কলাম, তার মানে 0 হচ্ছে সোর্স স্টার্টিং,
2 হচ্ছে এন্ডিং, যার ডিসটেন্সটা হচ্ছে 3 কিলোমিটার। ঠিক আছে, সো এইভাবে হচ্ছে আমরা ম্যাট্রিক্সটাকে, তার মানে এই ইনপুট যখন আস্তে আস্তে ইনপুট আসতেছে, আস্তে আস্তে আমাদের কানেকশন গুলো বৃদ্ধি পাচ্ছে। সো কেউ কি বলতে পারবো এই ম্যাট্রিক্সে আর এর অবদানটা কোথায়? নাম্বার অফ আর, মানে এই যে আর এর ভ্যালুটা কোথায় ইম্প্যাক্ট ফেলতেছে, এন এর ভ্যালুটা কোথায় ইম্প্যাক্ট ফেলতেছে? বলতেছি এন এর উপর ডিপেন্ড করে আমার ম্যাট্রিক্সের ডাইমেনশনটা ডিপেন্ড করতেছে। ম্যাট্রিক্সের ডাইমেনশন কত হবে সেটা হচ্ছে এন ডিসাইড করে দিচ্ছে। এন, এখানে আর এর কোনো ভূমিকা নাই, ঠিক আছে, বাট আর এর ভূমিকাটা কোথায়? আর এর উপর ভিত্তি করে মানে কি প্রপার্টি চেঞ্জ হচ্ছে বলতে পারবো? আর এর উপর ভিত্তি করে ইনপুট গুলো চেঞ্জ হইতেছে। না, সেটা তো বুঝতে পারছি, আমি জানতে চাচ্ছি এই ম্যাট্রিক্স এর কোথায় হ্যাম্পার হচ্ছে আর এর উপর, মানে আর এর উপর এই মানে ম্যাট্রিক্সে আর এর ইনফ্লুয়েন্স কি একটু আচ্ছা বলি। ভাই, একটা হ্যাঁ সিটি হ্যাঁ কি মানে r-1 পর্যন্ত মানে সিটির সাথে কানেক্টেড হতে পারবে এরকম? হ্যাঁ, রিয়েল টাইমে এরকম হাইয়েস্ট ম্যাক্সিমাম, না রিয়েল টাইমে একটা সিটি ম্যাক্সিমাম n-1 সিটির সাথে কানেক্ট হতে পারে রিয়েল টাইম যদি চিন্তা করো, ম্যাক্সিমাম। ঠিক আছে, সো ওটা দরকার নাই। ঠিক আছে, আর এর ভ্যালু ম্যাক্সিমাম, তুমি যদি কমপ্লিট গ্রাফের কনসেপ্টে যাও, n × n-1 ডিভাইডেড বাই 2 হতে পারে আর এর ম্যাক্সিমাম ভ্যালু কমপ্লিট ক্ষেত্রে। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি তোমরা যে ডিসক্রিট গ্রাফ পড়তেছো না, গ্রাফ পড়ছো না, ভার্টেক্স এজ পড়তেছো না? না ভাই, এখনো যায়নি। ঠিক আছে, যায় নাই, ওইগুলো পড়বা, এগুলোকে বলা হয় ভার্টেক্স এজ। এটা পুরো গ্রাফ থিওরি একটা বড় একটা জিনিস, আলাদা। ডেটা স্ট্রাকচারের পার্ট না, ডেটা স্ট্রাকচারের পার্ট না, ঠিক আছে, বাট এই জিনিসগুলোতে ডেটা স্ট্রাকচার এগুলো অনেক কিছু লাগে, এটা এখন আপাতত না। তো আর এর ভ্যালুটা কোথায় এই ম্যাট্রিক্সে? আর এর ভ্যালুটা কোথায় আমি অ্যান্সারটা দিয়ে বুঝতে পারি। এই সাপোজ দেখো এখানে আর এর ভ্যালু 6টা, তার মানে এক্স্যাক্টলি এই ম্যাট্রিক্সে 6টা ভ্যালু আপডেট হয়েছে। এইটা দেখো, এবার বুঝো কিনা, এই দেখো এখানে টোটাল এলিমেন্ট ছিল হচ্ছে কত, 5 × 5 25টা, যার মধ্যে জাস্ট 6টা ভ্যালু আপডেট হয়েছে। এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এটা কি ধরতে পারছো? কারণ কি ওইখানে 6টা রোড আছে, দ্যাটস ওয়াই এখানে আর এর ভ্যালুটা হচ্ছে এইখানে। তার মানে এন ডিসাইড করে, মানে এইরকম যদি একটা প্ল্যান তুমি চিন্তা করো, এই প্ল্যানের মধ্যে এন আসলে ডিসাইড করতেছে কি যে আমার ম্যাট্রিক্সের ডাইমেনশন কত, আর এর ভ্যালুটা ডিসাইড করতেছে কি যে এই ম্যাট্রিক্সের মধ্যে কতগুলো ভ্যালু আপডেটেড হবে। ঠিক আছে, সো এই জিনিসটা ডিটারমাইন করছে। সো এখন হচ্ছে আমাদের কাজ হচ্ছে এই জিনিসটাকে, এই আউটপুট এই ফরম্যাটে দেখানো। ঠিক আছে, সো প্রথমে এন ইনপুট নিব, দেন আর ইনপুট নিব, তারপরে আর সংখ্যক রোডের ডেসক্রিপশন ইনপুট নিব, তারপরে এই ফরম্যাটে হচ্ছে আউটপুট দিব। ঠিক আছে, সো ইনিশিয়াল ইনপুট হিসাবে আমরা এই ইনপুটটাকে ইউজ করতে পারি, বাট আমার কোড করতে হবে কিন্তু এন আর এসব দিয়ে। ঠিক আছে, তখন কিন্তু 5-6 ইউজ করা যাবে না, ইনপুট হিসেবে 5-6 এগুলো দিয়ে দেখতে পারি। এটা ইনপুট হিসেবে দিয়ে দেখবো যে এটা আউটপুট আসছে কিনা। তো সবাই একটু করি, ঠিক আছে, এটা সবাই চেষ্টা করি আস্তে আস্তে বসে বসে। প্রবলেমটা বুঝতে পারছি? প্রবলেম তো আগেই বুঝছি। তো সবাই এখন এই ইনপুট দিয়ে এই আউটপুটটা নিয়ে আসার চেষ্টা করি, এবং কারো একজনের হয়ে গেলে সে হচ্ছে স্ক্রিন শেয়ার করে দেখাইলে এটা কি জানি, এটা সলিউশন বলতে পারলে হচ্ছে চকলেট দেওয়ার কথা বলছিলাম, তাই না? আচ্ছা ঠিক আছে, সলিউশন, সাকিবের সলিউশনটা খুব সুন্দর লাগছিল, যে অ্যাটলিস্ট অ্যারের সলিউশনটা, ঠিক আছে, ওর সলিউশনটা আমরা সুন্দরভাবে নিতে পারি। ঠিক আছে, আচ্ছা আরেকজন, ঠিক আছে, আরেকজনকে আমরা একটা সুন্দর চকলেট দেবো ক্লাস খোলার পরে। ওকে, সবাই ট্রাই করি, সবাই শুরু করি। আচ্ছা, আজানের নামাজের ব্রেক হচ্ছে কি আবার দিতে হবে? এখন দিতে হবে। ওকে, না ভাই, ক্লাসটা শেষ করে দিতে। ওকে ঠিক আছে।
সো আমি একটু দেখি সবার আমার সাথে, হ্যাঁ, সবাই করতে থাকি, ঠিক আছে। আমি একটা সার্টেন জাস্ট টেমপ্লেট পর্যন্ত রেডি করে আর আগাবো না, ঠিক আছে। এরপরে বাকিটুকু তোমাদের বলতে হবে। সো প্রথমে ইন্টিজার এন আর আর নিলাম, ঠিক আছে। এরপরে স্ক্যানএফ করলাম %d and then and r, ঠিক আছে। এন এবং আর ইনপুট নিলাম। এন ইনপুট নেওয়ার পরে এরপরে এ ম্যাট্রিক্সটাকে ডিক্লেয়ার করব, ঠিক আছে। যদি আগে ডিক্লেয়ার করি তাহলে কিন্তু হবে না। কারণ কি, এটা যদি আগে ডিক্লেয়ার করতাম তাহলে হবে না কেন, তার কারণ তখনও এন এর ভ্যালু সেট হয়নি, ঠিক আছে। এন এর ভ্যালু তখনও গার্বেজ। ওকে, সো ইন্টিজার এ এন এন। নেক্সট এখন এটা নেওয়া হয়ে গেল। এখন কি করতে হবে, ইনিশিয়ালি এই সব ম্যাট্রিক্সের সব জায়গাতে -1 সেট করতে হবে, ঠিক আছে। -1 মানে বুঝাবে যাতে এখনো কোনো সিটির সাথে কোনো সিটির কানেকশন ভাই নাই। 0 সেট করলে হয় না ভাই? হবে, কোনো সমস্যা নাই। বাট আমরা ওই যে এইরকম ভ্যালু ম্যাপ যখন হচ্ছে এখানে নাম্বার মানে ইন্ডেক্স মানে কি বলে ডাইমেনশন গুলা যখন ভ্যারিয়েবল হয় তখন কিন্তু এই ফাংশনটা তখন ঠিক মতো কাজ করে না, ঠিক আছে। এটা যদি এরকম 2 3 হইতো, সাপোজ 2 3 হইতো, তাহলে এটা এইভাবে ইজ ইকুয়াল টু 0 লিখে দিলে কাজ হইতো। বাট যখন এই ডাইমেনশন গুলো ভ্যারিয়েবল হয় তখন এই জিনিসটা এভাবে কাজ করে না, তখন লুপ ঘোরায় কাজ করতে হয়, ঠিক আছে। সো যখন এখানে আমরা ভ্যারিয়েবল ডাইমেনশন দিব এন, কারণ কি এন তো একটা ভ্যারিয়েবল, এন একটা ভ্যারিয়েবল, সো সেক্ষেত্রে আমার এই জিনিসটা এভাবে কাজ করবে না, ঠিক আছে। নতুন ভার্সনে কাজ করে কিনা জানি না, আমাদের এটা আগে আগে কাজ করতো না, ঠিক আছে। আমরা যখন ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ারে থাকতে করছি কাজ করতো না। সো আমার অভ্যাস হচ্ছে এটাই যে যখনই আমি এখানে ডাইমেনশন দেই, ভ্যারিয়েবল ডাইমেনশন দিই, তখন আমি আর এখানে এরকম মানে ডিরেক্ট ইনিশিয়ালাইজ করি না, তখন হচ্ছে আমি কি করি, লুপ ঘুরে করি। সো লুপ ঘোরানোর জন্য আই জে নিলাম 0 i less than n i plus plus। এখানে ডাইরেক্টলি ইনিশিয়ালাইজ করে প্রবলেম হবে এটাই। ডিরেক্টলি ইনিশিয়ালাইজ করলে প্রবলেম হবে, কারণ কি এখানে ডাইমেনশন গুলো ভ্যারিয়েবল দিছি, ঠিক আছে। ফিক্সড ডাইমেনশন দিলে, ফিক্সড বলতে কি ভ্যালু ভ্যালু দিয়ে ডাইমেনশন দিলে তখন এই প্রবলেম হয় না, ঠিক আছে। আচ্ছা, এরপরে সো এরপরে হচ্ছে জে লেস দেন এন জে প্লাস প্লাস। এখন আমি ইনিশিয়ালি সবগুলা জায়গাতে -1 সেট করব, ঠিক আছে। ইকুয়াল টু -1 -1 0, ঠিক আছে। যাই সেট করি না কেন, মানে একটা সিটির সাথে আরেকটা সিটির ডিস্টেন্স তো 0 সাধারণত হয় না, ঠিক আছে। সো 0 এগুলো ওই যে আমরা যখন মানে কন্টেস্ট করি তখন তো দেখছি প্রত্যেকটা ইনপুটে বলা থাকে যে ইনপুট গুলো কিরকম হইতে পারে। তো ওইটা দেখে আমি বুঝবো এখানে -1 বসাইলে হবে নাকি 0 বসাইলেও চলবে। তো ওইরকম একটা ভ্যালু বসাবো, ঠিক আছে, যেটা আমাকে রিপ্রেজেন্ট করবে যে এখানে আসলে কোনো কানেকশন নাই, ঠিক আছে। তো হইলো। এরপরে কি করতে হবে, নেক্সটে আর সংখ্যক রোড ইনপুট নিতে হবে, আর সংখ্যক ফর i is equal to 1 থেকে আর সংখ্যক রোড। এখানে যেহেতু ইন্ডেক্সের কিছু ব্যাপার নাই, সো 1 থেকে লুপ চালাইলাম i প্লাস প্লাস, ঠিক আছে। প্রত্যেকটা রোডের 3টা জিনিস আছে, ইন্টিজার স্টার্ট, এরপরে হচ্ছে এন্ড, আর একটা হচ্ছে তাদের ডিস্টেন্স। সো scanf %d and s and e and d, ঠিক আছে। নেক্সট কি করব, সবাই নেক্সট পার্ট করতে থাকে। এতটুকু পর্যন্ত আগে দিলাম, এতটুকু পর্যন্ত সবারই কমনলি আসার কথা। এখানে জাস্ট ভ্যারিয়েবল গুলোর নাম আমি একভাবে দিছি, এটা যে কেউ যেভাবে দিতে পারে, ঠিক আছে। এটা নিয়ে অত কোনো সমস্যা নেই। কারো কি হয়ে গেছে?
ভাই ইনপুট গুলো দেখালে টেস্ট করে দেখতে পারতাম। ওকে, এই যে ইনপুট। হয়েছে ফারান? আমার ইনপুট গুলোকে এখানে তুলি। ইনপুট গুলো তুমি কি ইনপুট করে দিছো নাকি আরেক? আর সমস্যা নেই, আমি তো অ্যারে আকারে প্রিন্ট করে দেখছিলাম, রেজাল্ট আসছে। এবার আমি হ্যাঁ, এবারে ফরম্যাট আকারে প্রিন্ট করো। ফরম্যাট আকারে ইনপুট গুলো আমি এখানে লিখতেছি, লিখে রাখছি, পরে ইনপুট দিই। 1 2 1 5 এই নিচেরটা হচ্ছে ইনপুট। কারো হইছে? কারো হয় নাই? আচ্ছা, ট্রাই করছি ভাই শেষের দিকে। হ্যাঁ ওকে, ঠিক আছে, ট্রাই করো ট্রাই করো। ফার্স্টে কোলনের আগেরটা তো এন দিয়ে প্রিন্ট করতে হবে না তাহলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না চিন্তা করো চিন্তা করো, কোলন আগেরটা কি হবে, আমি বুঝতে পারছি কোথায় আটকাইছো। আচ্ছা, যারা এতক্ষণ চুপচাপ ছিলাম এদের মধ্যে থেকে কেউ বলতে পারবো? মানে অ্যাটলিস্ট অনেক দূর হয়ে গেছে, ফরম্যাটে প্রিন্ট করার দরকার নেই, ঠিক আছে, আমার অত ফরম্যাট দরকার নেই, মানে কনসেপচুয়ালি ইমপ্লিমেন্ট করে ফেলছি, এরকম হলেও চলবে, ঠিক আছে, এরকম ইমপ্লিমেন্ট করে ফেলছি, জাস্ট এখন ফরম্যাট টানা বাকি, আউটপুটের ফরম্যাট টানা বাকি, এতটুকুই। তো বলতে পারবো না। ভাই আমার ফরম্যাটটা আনবো এখন। সাকিব রান করতে গেলে কেমন যেন উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, অনেকক্ষণ সময় হলো, তোমার কোডটা একটু দেখি আমরা। ভাই ইনপুটটা একটু দেখালে ভালো। ওকে ওকে ওকে, ইনপুটটা একটু তুলে রাখো সবাই, দাঁড়াও। এই যে এটা নিচেরটা ইনপুট।
ওকে, চলো। হ্যাঁ, শেয়ার করো। কে জানি শেয়ার করতে, কার জানি শেয়ার করার কথা ছিল। শেয়ার করো, কার জানি, কে জানি দেখাতে চাইছিলা, কাকে জানি শেয়ার করতে বলছিলাম লাস্টে, যে সাকিব, সাকিব, হ্যাঁ সাকিব। আমাকে বলছিলেন? হ্যাঁ হ্যাঁ, তোমাকে বলছিলাম, তুমি শেয়ার করো। ওকে, দেখি একটু উপরে যাও। দেখি আর একটু উপরে যাও। এদিকে কোনো ফরম্যাটে ভুল আছে, কেমন যেন রান করলে ভ্যালুস গুলো আসতেছে। দাঁড়াও, দেখি রান করো, ইনপুট দাও ঠিক মতো। তুমি ইনপুটটাকে একটু নিচে কপি করো, ইনপুটটাকে নিচে কপি করো। তো ইনপুটটা যেখানে লেখা আছে, ইনপুটটাকে নিচে কপি করে নাও। আচ্ছা, ইনপুটটা বলি আবার, ঠিক আছে? একটা কমেন্ট দিয়ে কপি করো। কমেন্ট এমনে না, হ্যাঁ এমনে দাও, নিচে যাও, নিচের লাইনে যাও, লেখো 56, এরপরে 138, আচ্ছা এরপরে হচ্ছে 023, এরপরে দাও হচ্ছে 121, এরপরে হচ্ছে 349, এরপরে হচ্ছে 426, এরপরে হচ্ছে 015। কমেন্টটা শেষ করো। আচ্ছা, এরপরে এই পুরাটুককে কপি করো, দাও পুরাটুককে কপি করো, হ্যাঁ কপি করো। কপি করে পেস্ট করে রান করব? না, কন্ট্রোল সি দাও, কপি করো, রান করো। জাস্ট মাউসের রাইট বাটনটা ক্লিক করো। রান হয়নি? তোমার হচ্ছে এই যে হ্যাঁ হ্যাঁ, তুমি স্ক্রিনটা শেয়ার করো নাই, বুঝছো? ফুল স্ক্রিনটা শেয়ার করো, শুধু কোড ব্লক না, ফুল স্ক্রিন শেয়ার করো। এখন দেখা যাচ্ছে? হ্যাঁ দেখতে পাচ্ছি, দেখি 0-র সাথে 1 2 3। আচ্ছা দেখি, বুঝতে পারছি, বুঝছি। জাস্ট ফিল্টারিং করো, মানে -1 গুলো সহ চলে আসছে। -1 গুলো আচ্ছা সহ। আচ্ছা, ঠিক আছে? এই পার্টটা কিভাবে সরাবো, যে -1টা? চিন্তা করো, এটা তো সহজ, মেইন কাজটা করে -1 ফেলছো। না ভাই হলে ওখানে ও দিছে যে যে গ্রেটার দেন 0 হলে ওখানে যদি অ্যারে আই যে মানে নট ইকুয়ালস টু 0 এরকম কন্ডিশন নট ইকুয়াল টু -1 শেষ। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ বুঝছো? সো চলো, ভাই আরেকবার বলবেন? হ্যাঁ এবার আমি করতেছি, ঠিক আছে? এবার আমি করতেছি। হ্যাঁ, তোমার স্ক্রিনশটটা অফ করে দাও। সো আমরা যেখানে ছিলাম, ঠিক আছে, এখানে করতেছি আমরা। সো স্ক্যানএফ %d এই যে আমরা এইখানে ছিলাম যে r সংখ্যক, এই যে n এবং r ইনপুট নেওয়া হয়েছে, n এবং r ইনপুট নেওয়া হয়েছে, দেন n সংখ্যক ওই যে n ইনটু n ডাইমেনশনাল একটা অ্যারে ডিক্লেয়ার করা হয়েছে, যেটাকে আমরা বলি কানেক্টিভিটি ম্যাট্রিক্স, বা আরেকটু যখন বড় হব, সেকেন্ড ইয়ার উঠবো, তখন আমরা এটাকে বলবো অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স। ঠিক আছে, এটা আমরা একটু পরে জানবো যে এটাকে কেন, তখন সেকেন্ড ইয়ার উঠলে জানলেই চলবে। নেক্সট ডে আমরা ওই ম্যাট্রিক্সের সব জায়গাতে আমরা -1 সেট করে দিছি, ঠিক আছে? এরপরে আমরা কি করলাম, এরপরে আর সংখ্যক মানে যে কয়টা রোড ছিল সেই কয়টা রোডের ডেসক্রিপশন ইনপুট নিচ্ছি। রোডের ডেসক্রিপশনের মধ্যে কি কি থাকে, তার স্টার্টিং পয়েন্ট, এন্ডিং পয়েন্ট এবং তার ডিসটেন্সটা। ঠিক আছে, সো স্টার্টিং পয়েন্ট, এন্ডিং পয়েন্ট এবং ডিসটেন্স। এখন কি করতে হয়, a অফ s e, ঠিক আছে? ফার্স্ট ইনডেক্স হচ্ছে কি স্টার্টিং a পয়েন্ট, of s is equal to d। এক্স্যাক্টলি, ফার্স্ট ইনডেক্সটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, সেকেন্ড ইনডেক্সটা হচ্ছে এন্ডিং পয়েন্ট, এবং ওটার মধ্যে ভ্যালুটাকে রাখতেছি হচ্ছে তাদের লেংথটাকে বা ডিসটেন্সটাকে। ঠিক আছে, সো আমার স্টোরিং পার্টটা শেষ, স্টোর করা হয়ে গেল। নেক্সট এখন আমার কি করতে হবে, প্রিন্ট করতে হবে। প্রিন্ট করতে হবে কি, প্রত্যেকটা সিটির জন্য, প্রত্যেকটা সিটির সাথে কে কে কানেক্টেড হবে। সো প্রত্যেকটা সিটির জন্য কি আছে, ফর i is equal to 0, i less than n, n সংখ্যক সিটি হতে পারে। এই যে প্রত্যেকটা সিটির জন্য যারা যারা কানেক্টেড, তার মানে এখন আমি কি ভিতরে প্রিন্ট দিব কি, আই এর সাথে কারা কারা কানেক্টেড, আই এর ভ্যালু যত
সেই আই এর সাথে যারা যারা কানেক্টেড। সো কি করতে হবে, ফর আই এর সাথে আবার কতগুলা সিটি কানেক্টেড থাকতে পারে, ম্যাক্সিমাম এন সংখ্যক, জে লেস দেন এন, তো জে প্লাস প্লাস আই এর সাথে হচ্ছে এন সংখ্যক সিটি কানেক্টেড থাকতে পারে, ঠিক আছে। বাট এন সংখ্যকই না, কারা কারা কানেক্টেড, ইফ এ অফ আই জে নট ইকুয়াল টু -1, এটার মানে হচ্ছে এই সিটি গুলা হচ্ছে, তার মানে জে হচ্ছে একটা সিটি যে কিনা আই এর সাথে কানেক্টেড, ঠিক আমি আছে। আমার মিস্টেকটা বুঝতে পারছি না। আমি ঠিক আছে, সো -1 দিছি। প্রিন্টে পার্সেন্ট ডি কাকে প্রিন্ট দিব, জে কে প্রিন্ট দিব, ঠিক আছে। তার মানে হচ্ছে কি, আই হচ্ছে প্রথমে কোন কোন সিটি, মানে প্রথমে লার্জ নাম্বার চিন্তা করতেছি, 0 এর সাথে কে কে কানেক্টেড, 1 এর সাথে কে কে কানেক্টেড, সেরকম করে আই এর সাথে কে কে কানেক্টেড, ঠিক আছে। আই এর সাথে এরপর আমরা বললাম কি আই এর সাথে আবার এন সংখ্যক কানেক্টেড হতে পারে, তাই না। সো জে ইজ ইকুয়াল টু 0 থেকে শুরু করলাম, এন পর্যন্ত গেলাম, ঠিক আছে। তার মানে আই এর সাথে জে কানেক্টেড হতে পারে, ঠিক আছে। তার মানে আই এর সাথে কানেক্টেড হতে পারে জে, সো সেটাই চেক করতেছি যে আই এর সাথে জে আসলে কানেক্টেড কিনা। যদি আই এর সাথে জে কানেক্টেড হয় তখন আমরা জে কে প্রিন্ট দিয়ে দিচ্ছি। আর শুরুতে আমরা যদি প্রিন্টএফ দিয়ে দিই, প্রিন্টএফ পার্সেন্ট ডি, ঠিক আছে, আই, সো তখনই আমার এটা হচ্ছে আই এর সাথে কারা কারা কানেক্টেড হয়ে যাচ্ছে সেটা। আর এরপর একটা কোলন হবে না ভাই? দিছি, আরে কোলন কোলন, দিয়েছেন ভাই, ঠিক আছে, কোলনটা দিয়েছেন। ঠিক আছে, কোলন অত ম্যান্ডেটরি না, আগে দেখি যে আই এর সাথে কারা কারা কানেক্টেড, এটা আমরা দিতে পারছি কিনা ঠিক মতো, ঠিক আছে। রান করলাম, পেস্ট, ঠিক আছে। আচ্ছা, নিউ লাইন দেওয়া হয়নি, একটা সাথে একটু নিউ লাইনটা দিই, না তো বোঝা যাবে না। যেসব সিটি কানেক্টেড তাদেরকে প্রিন্ট করার পরে প্রিন্টএফ নিউ লাইন। সো 0 এর সাথে 1 কানেক্টেড, 2 কানেক্টেড, 1 এর সাথে 2 কানেক্টেড, 3 কানেক্টেড, 2 এর সাথে, তার মানে এরা হচ্ছে আই, এই যে এইটা হচ্ছে আই, ঠিক আছে। এই যে এইটা হচ্ছে আই, প্রত্যেকবার এই যে আই কে প্রিন্ট দিচ্ছি প্রথমে, আই এর পর কোলন প্রিন্ট দিচ্ছি, এরপর আই এর সাথে কানেক্টেড হতে পারে কি জে, ঠিক আছে। এখন জে এর ভ্যালু 0 থেকে n-1 পর্যন্ত কানেক্ট, এখন দেখতেছি যে আই এর সাথে জে অ্যাকচুয়ালি কানেক্টেড কিনা। যদি অ্যাকচুয়ালি কানেক্টেড হয় তার মানে অবশ্যই ওই লোকেশনে -1 নাই, অন্য একটা ভ্যালু আছে। তো সেক্ষেত্রে থেকে আমি ডিটারমাইন করতে পারি ইয়েস আই এর সাথে জে কানেক্টেড, সো আমি তখন কি করতেছি, জে কে প্রিন্ট দিয়ে দিচ্ছি, ঠিক আছে, বুঝতে পারছি। এখন যদি আমি তাদের ডিসটেন্সটাকে সহ প্রিন্ট দিতে চাই, তার মানে আই জে, এখানে কি করলাম, আরেকটা পার্সেন্ট ডি দিয়ে ডিসটেন্সটাকে প্রিন্ট দিতে চাই, ঠিক আছে। সো ডিসটেন্সটা যদি প্রিন্ট দিতে চাই কি হবে, এখানে একজন বলি কি প্রিন্ট দিব, এআই জে, এ অফ রাইট আই জে, মানে জে এর সাথে আই এর ডিসটেন্স হচ্ছে এ অফ আই জে তে স্টোর করা আছে, ঠিক আছে। সো এটাকে কেটে যদি আবার রান করি, ডান। কনসোলে কি ইনপুট কপি করা যায় ভাই? হ্যাঁ অবশ্যই, এই যে কপি করবা, যে এটাতে কপি করবা, কন্ট্রোল সি বা যেমনে কপি করো, এরপর F9 দিবা, মানে রান করবা, রান করে জাস্ট মাউসের রাইট বাটনটা প্রেস করলেই পেস্ট হয়ে যায়। অথবা কেউ চাইলে এমনিও করে না, অনেক একটু লং ওয়েতে করে, সে করে হচ্ছে এই যে উপরে গিয়ে, ঠিক আছে, এইখান থেকে এডিটে গিয়ে পেস্ট দেয়, ঠিক আছে, এটা দিলেই হলো। ওকে, সবাই বুঝছি? ওকে, সবাই যদি বুঝি আজকে আর পড়াবো না, ঠিক আছে। এখন এই যে জাস্ট হচ্ছে লাস্ট, আমি হচ্ছে যে একটা কন্টেস্টের কথা বলছিলাম না সবাইকে, ঠিক আছে। সো ওই যে কন্টেস্ট বলছিলাম একটা লং টাইম ইভ্যালুয়েশন হবে, ঠিক আছে। সো ওই কন্টেস্টটাকে হচ্ছে ডিপার্টমেন্ট থেকে আমরা চেষ্টা করতেছি আরো সিরিয়াসলি এটাকে অ্যারেঞ্জ করার। সো সবাই ওইভাবে একটু মেন্টালি প্রিপারেশন নেওয়া শুরু করি, ঠিক আছে। আমাদের এই মোটামুটি আমরা যদি এতটুকু বলি, আমাদের হচ্ছে রিকারশন তো আমরা পড়ি নাই, ঠিক আছে। রিকারশন আমরা পড়বো আস্তে আস্তে, কারণ রিকারশনটা একটু কমপ্লেক্স টপিক, ঠিক আছে, কারণ রিকারশনটা অনেকেরই বুঝতে একটু সমস্যা হয়। তো রিকারশনটা আমরা বেসিকের মধ্যে আর ধরতেছি না। আর পয়েন্টারের যে জিনিসগুলো, এই পয়েন্টারের জিনিসগুলো সাধারণত কন্টেস্ট প্রোগ্রামিং এ লাগে না। সাধারণত আমরা আবার যেটা বলি সেটা হচ্ছে আমরা ক্লাবের ফোকাস কখনোই একাডেমিক না, ঠিক আছে। কারণ কি, আমাদের ফোকাসটা থাকে সবসময় কন্টেস্ট প্রোগ্রামিং, আর একজন যে কন্টেস্ট প্রোগ্রামিং এ ভালো সে একাডেমিকে ভালো করবেই, ঠিক আছে, এটার কোনো
মানে মানে একাডেমিক বলতে যে স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সি, ঠিক আছে। আর ফার্স্ট ইয়ারে থাকতে হচ্ছে এই প্রোগ্রামিং রিলেটেড কোর্স একটু কম, খালি এই যে একটা সি এর প্রোগ্রাম। যেমন আমরা সেকেন্ড ইয়ারে উঠবো কোটি কোটি হচ্ছে খালি প্রোগ্রামিং এর কনসেপ্ট, আর যার বেসিক ভালো না সে অ্যাসেম্বলিতে গিয়ে ডাইরেক্ট দেখা যায় ফেল মারছে, ঠিক আছে। 2-1 একটা কোর্স থাকবে অ্যাসেম্বলি, ঠিক আছে। সো তার হচ্ছে ডিরেক্ট ওখানে গিয়ে দেখা যাবে বসে রয়েছে আর কি। সো এটাই আর কি। সো আমরা ওই যে প্রোগ্রামিং কন্টেস্ট সামনে যেটা হবে, আমরা যারা আর কি এই ব্যাচে এদেরকে হচ্ছে এন্ড অফ বেসিক ব্যাচ বলে সে অ্যাজিউম করতেছি, ঠিক আছে। আমাদের এখন বেসিক ব্যাচের এন্ডিং এই হয়েছে কন্টেস্টের মাধ্যমে আমরা এন্ড অফ বেসিক এটাই এই কন্টেস্টের মাধ্যমে না, আজকের ক্লাসের মাধ্যমে, ঠিক আছে। আজকে ক্লাসের মাধ্যমে এন্ড অফ বেসিক। হ্যাঁ এক্স্যাক্টলি, এন্ড অফ বেসিক, ঠিক আছে। আমরা এখন আলহামদুলিল্লাহ যারা যাব তারা হচ্ছে একটু এরপরে আমরা আস্তে আস্তে অ্যাডভান্স জিনিস শেখা শুরু করব, ঠিক আছে। কিন্তু এরপরে অ্যাডভান্স ভাই জিনিস অ্যাডভান্স কোন কোন টপিক আমি একটু শেষ করি প্লিজ, আমি একটু শেষ করি, ঠিক আছে। সো তারপরে সবার লাস্টে আমি একটু কোশ্চেন গুলো নিব, ঠিক আছে। সবার লাস্টে সবার অপিনিয়নই শুনবো। সো এরপরে হচ্ছে বেসিক ব্যাচ শেষ আমাদের। বেসিক ব্যাচ শেষ হওয়ার পরে বাট এটাই শেষ না, এখন আমাদের যেটা হবে সেটা শুরু হবে হচ্ছে আমাদের রিভাইজ টপিক শুরু হবে, ঠিক আছে। তো আমরা আবার শুরু থেকে রিভাইজ করা শুরু করবো। বাট এখন যেহেতু আমরা মোটামুটি সব টপিক জানি, এখন আমাদের ওই রকম ভ্যারিয়েবলের কি ভ্যালু স্টোর থাকে এগুলা। ও আচ্ছা, তোমাদের কি স্ট্রিং টপিকটা খুব ভালো করে পড়ানো হয়েছে? একটু জানতে চাচ্ছি স্ট্রিং মানে তোমরা কি ভালো মতো ভাইয়া বুঝছো? আমি একটু বলি, স্ট্রিং আর টাইম কমপ্লেক্সিটির উপর আপনি একটু ক্লাস নেবেন প্লিজ। হ্যাঁ স্ট্রিং টপিকটা আমাদের আরেকবার ইচ্ছা আছে যে স্ট্রিং টপিকটা হচ্ছে আমরা রিভাইজ করবো। ওই যখন হচ্ছে রিভিশনে আসবে, রিভিশনের সময় স্ট্রিং টপিকটা আমরা একটু বেশি করে রিভাইজ করবো, ঠিক আছে। তাহলে কি রেকর্ডিংটা হ্যাঁ সরি, টাইম কমপ্লেক্সিটিটা ভাই এটা একটু বুঝি না ভাইয়া টাইম কমপ্লেক্সিটিটা ভাইয়া আরো